এতগুলো মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, শুনলে সুখী হবেন। আস্তে আস্তে শব্দ নয়। আপনারা মাসে 3 দিন রজ প্রবৃত্তি অবস্থায় থাকেন, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, আমি যে শাস্ত্র থেকে কথাগুলো বলবো আপনারা শুনলে চমকে যাবেন। আজকে যেগুলো বলবো আপনারা মানতে পারলে আপনাদের লাভ আছে। কি না, আপনারা যে 4 দিন বা 3 দিন রজপবিত্র অবস্থায় থাকেন, বরাহ পুরাণ, মহাভারতের শান্তি পর্ব, সুশ্রত সংগীতা, বিষ্ণু সংগীতা, 4টে শাস্ত্র থেকে আপনাদের প্রমাণ দেবো আপনাদের যে মায়েরা 3 দিন যে রজপ্রবৃত্ত অবস্থায় থাকেন, এই 3 দিন আপনাদের কি কি করণীয়, কি কি করণীয় নয়। সংসারের মঙ্গলের জন্যে এ আমার পুরুষদের শুনতে হবে, এ আমাদের মায়েদেরকে শুনতে হবে। তাকান, বরাহ পুরাণে বরাহদেব বললেন মায়েরা যে 3 দিন রজপ্রবৃত্তি হয়েছে এটা নিজে নিজে চেয়ে নিয়েছে। কার কাছে নিয়েছে? দেবরাজ ইন্দ্র তার নিজের গুরুদেব বিশ্বরূপকে হত্যা করেছিলেন। বিশ্বরূপের 3টে মাথা ছিল, জাতিতে গুরু ব্রাহ্মণ ছিল, আর সেই গুরুকে হত্যা করেছিল বলে ইন্দ্রদেবের শরীর থেকে মাছ পচে গেলে যেমন মাংসটা খসে খসে শরীর থেকে পড়ে, মানুষের শরীর পচে গেলে যেমন মাংসগুলো খসে খসে পড়ে, পুঁজ রক্ত বেরোয়, ইন্দ্রদেবের শরীর থেকে পুঁজ রক্ত পোকা বেরোচ্ছিল। ইন্দ্রদেব খুব কাঁদছে। তখন পরমপিতা ব্রহ্মা বললেন, তোমার পাপের ভাগ, তুমি যে গুরু হত্যা করেছো, এই পাপের ভাগ যদি কেউ নিতে পারে পৃথিবীতে, তবে তুমি কষ্ট থেকে রেহাই পাবে। আমার মা জননীরা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা সেই পাপের ভাগটা একটা নিয়েছেন। 5 জন ভাগ নিয়েছিল, সংক্ষেপে বলে দিই 3 জনের কথা। প্রথমে পৃথিবী মা বলল, আমরা ইন্দ্রদেব যে পাপ করেছে, গুরুকে হত্যা করেছে, উনি কষ্ট পাচ্ছেন, তার পাপের ভাগ আমরা নিলাম, আমি পৃথিবী মা নিলাম। পরমপিতা ব্রহ্মা বলল, পৃথিবী তুমি যখন ইন্দ্রদেবের পাপের ভাগ নিলে, তখন শুনে রাখো তোমার শরীরে মাঝে মাঝে বাঁজ মানে বন্ধা হয়ে যাবে। ওই জন্য পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেখবেন সব জায়গাতে ফসল হয় না, কোনো কোনো জায়গায় বাঁজ বা বন্ধা হয়ে যায়। কেন হয় বলুন তো? ইন্দ্রদেবের পাপের ভাগ নিয়েছিল বলে এই অবস্থা। আর একটা অভিশাপ দিয়েছিল, পৃথিবীর বিভিন্ন জায়গাতে বড় বড় গর্ত হয়ে যাবে, ওটাকে পৃথিবীর ঘা বলা হয়, ওটা কোনোদিন পূরণ হবার কথা নয়। সবাই লক্ষ্য করুন, ওই অভিশাপ ভোগ করছে কে? পৃথিবী মা। আবার লক্ষ্য করুন, আর একজন ভাগ নিয়েছিল, তিনি কে? বৃক্ষ মাতা, গাছ। সে বলে উঠল, আমি তোমার পাপের ভাগ নিলাম। পরমপিতা ব্রহ্মা বলল, ইন্দ্রদেবের গুরু হত্যার পাপের ভাগ যখন নিলে, বৃক্ষ তোমাকে যেখান থেকে কাটা হবে সেখান থেকে তোমার শুধুমাত্র কি বেরোবে? আঠা বের হবে। বৃক্ষ কেঁদে কেঁদে বলল, আমার কি মুক্তির উপায় নাই? বলছে, যেখান থেকে তোমাকে কাটা হবে সেখানে আঠা বের হবে, কিন্তু আবার আশীর্বাদ দিলাম। পরমপিতা ব্রহ্মা বলল যে তোমার যেখান থেকে ডালটা কাটা হবে সেখান থেকে আবার নতুন করে ডাল গজাতে থাকবে। এমন এমন গাছ আছে দেখবেন মায়েরা, যেখান থেকে কাটা হয় সেখান থেকে আবার গাছটা হয়ে যায়। এবার তৃতীয় ভাগটা কে নিলেন? আসতে, তৃতীয় ভাগটা কে নিলেন? আমার মা জননীরা নিলেন। মাতৃদেবী চিৎকার করে বলল, ইন্দ্রদেব তোমার পাপের ভাগ নিলাম। পরমপিতা ব্রহ্মা মায়েদেরকে বললেন, মাতৃজাতি তোমরা যেহেতু ইন্দ্রদেবের পাপের ভাগ নিলে, তোমাদের শরীরে রজ প্রবৃত্তি হবে। মায়েরা চিৎকার করে বলল, যদি সারা জীবন আমাদের রজ প্রবৃত্তি হয়, সারা মাস ধরে হয়, আমরা পুজো পাঠ করতে পারবো না, লোকে আমাদের ঘৃণা করবে, এখন করব কি? তখন ব্রহ্মা বলল, মাসে 3 দিন প্রবল রজ প্রবৃত্তি থাকবে। এই অবস্থা আমার মা জননীরা, যারা আমার মা হন, যারা আমার বোন হন, যারা আমার দিদি হন, তারা শুনে নেবেন। 3 দিন রজপ্রবৃত্তি অবস্থায় বরাহ পুরাণে বরাহদেব ভগবান বলেছেন, এই 3 দিন বাড়ির কোনো জিনিস স্পর্শ করতে পাবেন না। যেমন কোনো রোগীর অসুস্থ অবস্থা হয়ে গেলে সে নিজের বিছানা ছেড়ে আলাদা বিছানাতে একপাশে শুয়ে থাকে, আপনাকে আলাদা বিছানায় 3 দিন চুপচাপ বসে শুয়ে কাটাতে হবে।
প্রশ্ন করবেন এটা কেমন কথা, এ তো আমার আগে ছিল না, শাস্ত্রের কথা। আমি আবার বললাম, আমি যেখান থেকে বলছি বিষ্ণু সংহিতা, যেখান থেকে বলছি বরাহ পুরাণ, মিলিয়ে দেখবেন যারা বইপত্র পড়ছেন সবাই লক্ষ্য করুন মায়েরা। এবার আপনারা প্রশ্ন করবেন হাম দো হামারা এক। এখন তো হিন্দুদের ছেলে মেয়ে আর নাই, কেন বলুন তো? একটা হয়ে গেলেই বলে সংসার চালাতে পারবো না, একটাতেই অনেক। হাম দো হামারা এক, আমি আমার স্ত্রী আর আমার ছেলে, তাই তো? মানে আমাদের দুটো আর আমরা একজন, এটা আমাদের এখন হয়ে গেছে। শুনে রাখুন যে যেখানে বসে আছেন মায়েরা, এখন একজন মা বলছেন প্রদীপবাবু আপনি তো বললেন যে আমার 3 দিন স্পর্শ করতে পারবো না, তার রান্না করবে কে? স্বামী তো কাজে যায়, ছেলে তো স্কুলে যায়, আমার রান্না। আগেকার মায়েরা কী করে করতো? হ্যাঁ করতো, কেন বলুন তো? আগেকার মায়েরা যৌথ পরিবারে থাকতো, কোনো মা অসুস্থ হলে আরেকজন সুস্থ থাকতো, রান্না করতে পারতো। আপনি রান্না করতে না পারলে আপনার স্বামী করবে, স্বামী যদি রান্না করতে না পারে আপনার 18 বছরের মেয়ে 15 বছরের মেয়ে থাকলে সে রান্না করবে। যদি কেউ না থাকে তার জন্য বিধান দিয়ে দিয়েছে, যদি আপনার রান্না করে কেউ থাকে না আপনাকে ওই অবস্থা রান্না করতে হবে, আপনাকে বিধান দিয়ে দিয়েছে শাস্ত্র। কি বিধান দিয়েছে? সবাই তাকান। যখন আপনি দেখবেন ওই অবস্থায় আমাকে রান্না করতে হবেই, তখন আপনার কর্তব্য কি? তাকান, আপনি গলায় কাপড়টা নেবেন, গলায় কাপড়টা নিয়ে যে বাড়িতে রান্না বান্না করছেন, যে রান্নাঘরে রান্না করছেন, ওটাকে কভু আপনি রান্নাঘর ভাববেন না, ওটাকে ভাববেন অন্নপূর্ণার মন্দির। আপনি ওই রান্নাঘরে ঢুকবার আগে গলায় কাপড়টা দিয়ে ওই অবস্থাতে মা অন্নপূর্ণাকে ডেকে বলবেন, মা তুমিও নারী আমিও নারী, অপরাধ তো তুমি সব কিছুই জানো, আমি রান্না করব, তুমি আমায় নিজ গুণে ক্ষমা করে দিও। আর হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি উনুন জ্বালবেন, আপনি রান্না করবেন, আপনার কোনো বাধা নেই। কিন্তু ওই 3 দিন বিষ্ণু সংহিতা বলল, ওই 3 দিন আপনি যে বিছানায় শুয়ে থাকেন সেই বিছানায় শুতে পাবেন না। আপনার 15 বছরের মেয়েটা প্রত্যেক দিন মায়ের কাছে শুয়ে থাকে, ওই অবস্থায় 3 দিন আপনার মেয়েটাকে শুতে নিতে পারবেন না। আপনার 8 বছরের ছেলে কি 9 বছরের ছেলে মায়ের কাছে শুয়ে থাকে, ওই 3 দিন আপনি আপনার কাছে শোয়াতে পারবেন না। বরাহ পুরাণ বিষ্ণু সংহিতা কি বললো দেখুন, বললো ওই অবস্থাতে আপনি একা শুয়ে থাকবেন। যদি ছোট বাচ্চা থাকে যারা স্তনদুগ্ধ পান করে, একমাত্র তারাই কিন্তু মায়ের কাছে শুতে পারে। এবার লক্ষ্য করুন, মহাভারতের শান্তি পর্ব, যারা বইপত্র পড়েন আমি রেফারেন্স দিয়ে গেলাম, মহাভারতের শান্তি পর্ব কি বললো দেখুন। মহাভারতের শান্তি পর্ব বলছে যে রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ যদি নারীর সঙ্গ করে, রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ যদি নারীর সঙ্গ করে, মহাভারতের শান্তি পর্ব বলল ওই পুরুষ এবং নারী দুজনকেই নরকে যেতে হয়। আপনারা সাবধান থাকবেন আপনাদের সংসারে চলার পথে। আমি অনেক কথা বলার জন্য আজকে এসেছিলাম, কিন্তু শুধু একটা মাত্র বাক্য বলে গেলাম। বরাহ পুরাণ নয়, শান্তি পর্ব মহাভারতে বলল স্বামী স্ত্রী হোক, যে কোনো পুরুষ নারী হোক, রজপ্রবৃত্তি অবস্থায় সঙ্গম করলে দুজনকেই নরকে যেতে হয়। এবার সুশ্রাত সংহিতা পড়ে দেখে নেবেন। সুশ্রাত সংহিতা বইটির লেখককে না, বইটির সুশ্রত মহারাজা ঋষি সুশ্রত, তিনি বলছেন যদি ওই অবস্থায় রজপ্রবৃত্তি অবস্থায় কোনো পুরুষ নারীর সঙ্গ করে, তবে সেই পুরুষের 3টে জিনিস চলে যায় খুব তাড়াতাড়ি। 3টে জিনিস কি কি? একটা, চোখের জ্যোতি কমে যায়, দ্বিতীয় কি, শরীরের বল কমে যায়, আর তৃতীয় কি, বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। বরাহ পুরাণ বলল মায়েরা 3 দিন রজপ্রবৃত্তি অবস্থা আছেন, ওই 3 দিন আপনারা মন্দিরে যেতে পাবেন না, মন্দিরে বিগ্রহ স্পর্শ করতে পারবেন না। হ্যাঁ, দূরে মন্দির, আপনি এখান থেকে প্রণাম করতে পারবেন, তবে মানসিক জপ করতে পারবেন। বাড়িতে বসে আপনি একটু গুরুমন্ত্র জপ করবেন, আপনি গোবিন্দের নাম করবেন, হরে কৃষ্ণ নাম করবেন, আপনি একাদশী পালন করতে পারবেন। কিন্তু আপনি সবাই তাকান, আপনি কিন্তু ওই 3 দিন কোনো মন্দিরে যেতে পাবেন না, তুলসী মন্দিরে জল দিতে পাবেন না, খুব মাথায় রাখবেন। তবে 4 দিনে দিনে বরাহ পুরাণ বললো আপনাদের স্নান, 4 দিনের স্নানটা ভগবানের পুজোর জন্য নয়, কিন্তু সবাইকে জানি অনেকে 4 দিনে ভগবানের পুজো করে দেয়। 4 দিনে ভগবান পুজোর জন্য নয়, 4 দিন স্নান কেন? একটাই কারণে, প্রতিস্পর্শ 1, আর 2 হচ্ছে রান্না বান্না করার জন্যে। আর 5ম দিনে স্নান কেন? আগেকার মতো যেমন আপনি কর্ম করছিলেন সংসারে ভগবানের, আপনি তাই গৌর হরি বল বলে। আসুন, অনেক কিছুই বলা ছিল, সবাই মিলে চলুন আমরা দুঃখী কৃষ্ণদাসকে বৃন্দাবনে পৌঁছে দিই। আবার আমি আপনাদের আবার একবার বলে যাই,
আমি কিন্তু দ্বিতীয়বার কোথাও আসতে চাই না। সিরাকল নস্করপাড়া ছেলেগুলো আমাকে আবার বায়না করেছে। আপনাদের বলে যাই, প্রথম বছর করার পর আমি 1 বছর গ্যাপ দিয়েছি, এবছরও ডেট দিতে চাইছিলাম না। ছেলেগুলো খুব ভালো, বারবার ফোন করে 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 রাধাপদ কাকুকে ফোন করেছে, একবার বলুন যেন আসে। ছেলেগুলো খুবই ভালো, মহৎ, খুব সুন্দর অনুষ্ঠান করায় আপনাদের মতো। আপনাদের যেমন সুন্দর পরিবেশ, ওদেরও সুন্দর পরিবেশ। আপনাদের কাছে এলাম, আবার যদি কোনোদিন প্রভু কৃপা করে 2-5 বছর পরে আবার আপনাদের সামনে আসবো। সবাই হাত তুলে একসঙ্গে কাবি রাম বানেগি, সবাই হাত তুলে একসঙ্গে, হাত তুলে একসঙ্গে, সবাই হাত তুলুন। বাহ, দাঁড়িয়ে বসে যারা আছেন হাত তুলে উলধ্বনি। পরবর্তী দল কেন অসুবিধা নেই, হাত তুলে। কাভি রাম বনেঙ্গে কাভি শ্যাম বনেঙ্গে, চলিয়া না প্রভু জি চলিয়া না। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। काभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलिया ना प्रभु जी चलिया। सीता साथ लेके दोनों हाथ लेके, 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 चले आना प्रभु जी चले आना। कभी श्याम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, चलिया ना प्रभु जी चलिया ना। कभी राम बन के कभी श्याम बन के, चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के, चलिया ना प्रभु जी चलिया ना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के, चले आना प्रभु जी चले आना। সবাই ভালো থাকুন, সবাই খুশি থাকুন। আপনারা বলেন আমাদের বাড়ি হলো দক্ষিণ 24 পরগনার গোপালপুর। সবচাইতে ভাগ্যবান এবং ভাগ্যবতী আপনারা। যতবার কেউ কেউ জিজ্ঞেস করে আপনার গ্রামের নাম কি, আপনি যখন গোপালপুর বলেন, ভগবান গোপালের নামটা কিন্তু একবার হয়ে যায়। সব গ্রামের নাম কিন্তু ওটা থাকে না। পার্শ্ববর্তী অনেক গ্রামই আছে, আপনারা দেখবেন
ভগবানের নামের সঙ্গে নাম নেই, কিন্তু আপনাদের গ্রামের আছে। গত বছর এই মাটিতে এই সময়ে আপনাদের সামনে আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছিলাম। কীর্তন গান পরিবেশন করবার আগে আপনাদের কাছে আমার একটা নিবেদন আছে। কীর্তন চলাকালীন কেউ যদি কোনো ভুল করে গল্প করে ফেলে, যদি ভুল করে এখানে গল্প করেন, তবে আপনি যেটা নিয়ে যাবার জন্য এসেছেন তার উল্টো নিয়ে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন কীর্তন শুনলে কি নিয়ে যাওয়া যায়, আর কীর্তন শুনতে শুনতে গল্প করলে কি নিয়ে যাওয়া যায়। কীর্তন শুনলে আপনি পুণ্য অর্জন করে বাড়ি যাবেন, কিন্তু যদি কীর্তন শুনতে শুনতে কেউ গল্প করে, উনি পুণ্যের বদলে উল্টো মানে পাপ নিয়ে বাড়ি যাবে। আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের হাতে তুলে দিলাম, দায়িত্ব আপনাদের, আপনারা কোনটা নেবেন। আসুন, সবার কাছে একটাই বিনীত নিবেদন, ভগবান আপনাদের কান দিয়েছে দুটো। হরে কৃষ্ণ। ভগবান প্রত্যেকের কান দিয়েছে না, একটা দিয়েছে, কটা দিয়েছে? দুটো নাকি? বলছেন না বলে বুঝতে পারছি না। কটা দেওয়া আছে? দুটো। আর মুখ দেওয়া আছে কটা? ভগবান তো পরিষ্কার করে বলে দিয়েছে, সংসারে বাস করতে গেলে বলবে কম আর শুনবে বেশি। এটা শিখিয়ে দিয়েছে, আমরা জানি না, জেনেও আমরা তাই কাজ করি। সংসারে যদি আপনি বেশি চুপ থাকতে পারেন, তবে আপনার মতো শান্তি আর কেউ নেই। আর যে সংসারে খালি চিৎকার চেঁচামেচি করবেন, ওখানে কিন্তু সেখানে যন্ত্রণা আপনার বেশি হবে। ভগবান তো মাপকাঠি দিয়ে দিয়েছে, শুনবে বেশি আর বলবে কম। এই জন্য আপনাদেরকে বলি, যখন আপনি কীর্তনের আসরে আসবেন কীর্তন শুনতে, কিংবা ভাগবত পাঠ শুনতে, রামায়ণ পাঠ শুনতে, প্রত্যেকের কাছে নিবেদন, প্রণাম করে বসবেন আর উঠবার সময় প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে, যার কৃপাতে আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন, তাকে অন্তত বসবার সময় একবার প্রণাম করতে হয়, আর প্রয়োজন অনুযায়ী উঠবার সময় একবার তাকে প্রণাম করতে হয়। সবাই মিলে বলুন রাধা রানী কি, ভগবান গৌর হরি কি, নিতাই চাঁদ কি। আচ্ছা, গতবারের চাইতে পাওয়ারটা একটু কম লাগছে মনে হচ্ছে। আবার কি নতুন করে করোনা টরোনা এলো নাকি? আচ্ছা আচ্ছা, হাঁ করতে ভুল করছেন আপনারা। বলুন জোরে, বলুন রাধা রানী কি। এত জোরে বলবেন, পিখিরাতে কীর্তন চলছে যেন মাইক বন্ধ হয়ে যায়, এত জোরে বলবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। ঠান্ডা লাগছে কি? না না, আপনাদের লাগে নাই না, সবাই জয় বলছেন, তখন বুঝলাম তো সব ঠিক আছে। আর বাবু, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আপন আপন গুরুদেব কি, গৌর ভক্তবৃন্দ কি। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, প্রেমের ঠাকুর। পণ্ডিত বললেন শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায় না। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শিব সঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো ভাইরা, নদিয়া। প্রেমের ঠাকুর মহাপ্রভু এলেন, কি সুন্দর পদ রচনা করলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গুরু অন্তরে যার শ্যামরাই রাই। আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামদায়। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। রাধা প্রেমে গুরু অন্তরে ধরে শ্যামরাই। আজি শিব সঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে
মাল্যদানে সহ। আপনাদের উলধ্বনিতে হরিধ্বনিতে মুখরিত হোক গোপালপুরের হরিসভা, সবাই শুনবেন। আচ্ছা মায়েরা আসতে, একবারে শব্দ নয়। মহাপ্রভুর ছবি সবাই দেখেছেন তো? জোরে বলুন, দেখেছেন? এই যে সামনে বসে কেউ যদি গল্প করে, মাস্টারমশাই প্রথমেই তাকে ধরতে পারে। আচ্ছা, মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন। হাতগুলো বোধহয় নিচের দিকে থাকে নাকি? ও, আপনারা তো উপরে বলছেন, আমি যখন বললাম হাতগুলো বোধহয় নিচের দিকে থাকে, দু চারজন মা বলছে কি ভক্তি। আচ্ছা, হাতগুলো নিচের দিকে থাকে? হাতগুলো কোন দিকে থাকে? হাতগুলো ওপর দিকে থাকে। আচ্ছা, ভগবান মহাপ্রভু হাতগুলো ওপর দিকে চিরকাল এরকম করে তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতগুলো তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো এই দেখো এই দেখো এই দেখো তুলে দিলাম, এবার নামাও। তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি মানে তোদের পেছনে যারা আসছে তারা তুলবে না, তার মানে কি? হ্যাঁ, খুব সুন্দর কথা, সবাই লক্ষ্য করুন। বলছে আমার যদি হাত না তোলা থাকে, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে। তাহলে মায়েরা কীর্তন শুনতে এসে 3 ঘন্টা কীর্তন শুনতে এসে 6 বার গল্প করতে হয় আর 3 বার উঠতে হয়। আর মহাপ্রভু আমাদের জন্য সারা জীবন হাত তুলে আছে। শুনলে চমকে যাবেন। তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া মরে যাবার পর বিষ্ণুপ্রিয়া পর্যন্ত সারা দিনের মাথায় একবার করে খেত, যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়েছে। আপনারা দিনের মাথায় 3 বার খাচ্ছেন, কীর্তন হচ্ছে বলে কত কুটুম্ব এসছে, ভালো ভালো খাবার হচ্ছে, 3 বারের জায়গায় 6 বারও হয়ে যাচ্ছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া শেখাচ্ছে যদি ত্যাগ না থাকে তবে ভগবান পাওয়া যায় না। আজকে ঘর ত্যাগ করে এসে হরিবাসরে বসেছেন বলেই তো আপনাদের ভগবানের কৃপা হবে। এইদিকে তাকাবেন। আসলে কীর্তন শুনতে গেলে পেট ভরে শুনতে নাই, মানে পেট ভরে খেয়ে শুনতে নাই। যদি পেট ভরে খাবেন আর কীর্তন শুনতে আসবেন তাহলে বিছানা খোঁজার জন্য তৈরি থাকবে। আর যদি খালি পেটে থাকে তাহলে কিন্তু কীর্তন শোনা যায়। আপনাদের এখানে হয়েছে কিনা জানি না, আমি প্রতিটি জেলায় জেলায় যাই, যেখানে কীর্তন হয় বাড়ি বাড়ি বলে আমাদের গ্রামের ওই মাথাতে একটা পোস্টার দেওয়া আছে যে যদি এই 3 দিন কীর্তন হবে, কোনো মা চাওলা যদি প্রবেশ করে তার 10,000 টাকা জরিমানা। এখন যিনি মাছ খাবেন ভাবছিলেন, কুটুম্ব এসছেন, দরকার নাই 10,000 টাকা দেবার, আমি খাবো না 3 দিন তবু আছে। মানে লক্ষ্য করুন, এরকম শপথ গ্রামে গ্রামে এখন হচ্ছে। আমি আপনাদের বলবো, আপনারা করেছেন কিনা জানি না, কিন্তু যে কদিন মহাপ্রভুর গুণকীর্তন এখানে হবে, আটন পাতা হবে, সেই কদিন মহাপ্রভুকে সম্মান দেবার জন্যে যদি প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্ত হন, বাড়িতে কোনো আমিষই ঢোকাবেন না। কেন? যার কথা শুনতে এসেছেন, যার কথা শুনে পরপারের পথ পরিষ্কার হয়, তাকে যদি সম্মান না দিতে পারি তাহলে আমরা করলাম। এইদিকে মায়েরা তো মহাপ্রভু হাতটা তুলে আছে, মায়েরা হাতটা তুলে আছে, আমরা হাত তুলি কখন? এই যে দাদা, এ গোপালপুরে কীর্তন হচ্ছে, টোটো দাদা একবার যাবে? টোটো দাদা যাবে? হাত তুলি আমরা। আর কখন তুলি? যখন দেখবেন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন হাত তোলে। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে বাঁচাতে পারে। আর হাত তোলে কখন মায়েরা? যখন হাতের মধ্যে কেউ বোঝা নেয় তখন। আমি আপনাদের কাছে জানতে চাই, মহাপ্রভু কি টোটো ধরতে গিয়েছিল? তখন তো ছিল না। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জলে বলুন। 2-4 জন ভাবছে না বলাটাই ভালো, চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। কারণ হ্যাঁ, এখন যদি না বলে দিনই হ্যাঁ করে ফেলতে পারি। না, সাহস নিয়ে বলবেন। কি তখন কি মহাপ্রভু জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন, জোরসে বলবেন, কোনো অসুবিধা নেই। প্রাণ থেকে যেটা চাই সেটাই বলবেন। আচ্ছা, মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? এইখানটাতেই ভুল হয়ে গেল। মহাপ্রভুর হাতে বোঝা ছিল, এটা কারা দেখতে পায়? যারা প্রভুর সম্বন্ধে আলোচনা করে, যারা প্রভুর গুণকীর্তন করে।
আমি আপনাদের বলে যাই, সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার পরিবারটা যেন কৃষ্ণ ভক্ত হয়, তার জন্যে একটু হরিকে স্মরণ করে উঠবেন। বাড়ির দরজা সকালবেলায় প্রথম যিনি খুলবেন, খুলবার সময় ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করে দরজাটা খুলবেন, যেন সারাদিনের মাথায় আপনার বাড়িতে বিপদ না আসতে পারে, অশুভ শক্তি। কিছু কাজ আছে যেগুলো আমরা করি না, সকালবেলাতে ঘুম থেকে উঠে যাত্রার মুখ দেখি, যাত্রার মুখ দেখতে নাই, কৃষ্ণের মুখ দেখতে হয়, রাধারানীর মুখ দেখতে হয়, তারপর উঠতে হয়। যদি কৃষ্ণের ছবি না থাকে, নায়ক নায়িকার ছবি থাকে, ওদের দেখার দরকার নাই। আপনি কি করবেন? হাতটা দেখবেন। করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। তার মানে কি মায়েরা, হাতটা দেখবেন, এই দিকে তাকাবেন, আমার দিকে, ওই দিকে নয়, হাতটা দেখবেন। করাগ্গে বসতে লক্ষ্মী মানে এখানে কে আছে? মা লক্ষ্মী। করমূলে তু সরস্বতী, এখানে কে? মা সরস্বতী। করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। একবারে পরিষ্কার করে শাস্ত্র বলেছে, সকালবেলায় কিচ্ছু দেখতে না হবে না, হাতটাকে দেখো, প্রণাম করো, তুমি ঘুম থেকে উঠে যাও, তোমার কৃপা হয়ে যাবে। এইদিকে তো মহাপ্রভুর ভাব কারা বুঝতে পারে? আসতে, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, ভালো করে শুনবেন, এক লরি বালি, এক ট্রাক বালি, তাতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? জোরে বলবেন হা না না। আপনারা অনেকে মাথা নড়াচ্ছেন, অনেকে এমনি এমনি করছেন, কিন্তু বুঝে বলতে হবে, এক লরি বালি, এক ট্রাক বালি, এক হাত চিনি ছুঁড়ে দিলেন, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলেন, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা বললেন কেউ পারে না, কিন্তু পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত হয়, তারা হা গৌর প্রাণ গৌর বলে যারা কাঁদতে পারে, একমাত্র গৌরের ভাবে তারাই বুঝতে পারে। মায়েরা, মহাপ্রভু হাতের মধ্যে বোঝা নিয়েছিল কিরকম? আপনাদের গোপালপুরে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা কীর্তন হবে এসো। বাবা তো মেয়ের বাড়ি এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে সব আনলো, কিন্তু মেয়ের জন্য বাবা একটা জিনিস আনলো, যেটা মেয়েও দেখতে পেল না, বাবাও দেখতে পেল না, কিন্তু অনুভব করলো। কি নিয়ে এলো? মেয়ের জন্য বাবা প্রেম আর ভালোবাসার বোঝা নিয়ে এলো। মহাপ্রভু আমাদের মতো অধম জীবকে প্রেম ভালোবাসা দেবার জন্যে হাত দুটো তুলে তিনি প্রেমের বোঝা তুলেছেন। তোরা প্রেম নিবিয়াই, তোরা প্রেম নিবিয়াই, বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই, তোরা প্রেম নিবিয়াই, বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই, বদন ভরে বল রে হরি হৃদয় গৌর হরি বল। তোরা প্রেম নিবিয়াই, বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই, বদন ভরে বল রে হরি বল। এ প্রেম এনেছিল রাজের বাড়ি, ও প্রেম এনেছিল। এই প্রেম গোলকে গো বলেছিল, এই প্রেম এনেছিল ব্রজের মা গৌর গুণভান। প্রেম নিবিয়াই, বদন ভরে বল রে হরি। তোরা প্রেম নিবিয়াই, বদন ভরে বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই, বদন ভরে বল রে হরি হৃদয় গৌর হরি বল। ও তোরা প্রেম নিবিয়াই, বদন ভরে বল রে হরি বল। হরি বল বললে কি লাভ হয়?
একবার হরি বলি বলে নাচো বাহু তুলে। একবার হরি বলি বলে নাচো বাহু তুলে। একবার হরি বলি বলে নাচো বাহু তুলে। ওই একবার হরি বলি বলে নাচো বাহু তুমি। ওদের দূরে হে যাবে ত্রিতাবে জ্বালা। ওদের দূরে যাবে এই হরি নাম করিলে পরি। ওদের দূরে যাবে কৃতাব জানা। বলি রে গরিব প্রেম নিবিয়াই বদন হয়ে হরি বল। তোরা প্রেম নিবি যায় বদন মোদে বলে রে হরি বল। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, আপনাদের গোপালপুর কাছে একটা বাজার আছে, বাজারের নাম আমি আসতে, আপনাদের গোপালপুরের কাছে কোনো বাজার থাকতে পারে। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কোনো জায়গা গেলে বা ইউটিউবে গান শোনার পর প্রশ্ন করে, প্রদীপবাবু শান্তি কোথায় মিলবে জানেন? বললাম আপনার সামনে কোনো বাজার নাই, টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। বাজারে গেলে শান্তি কিনতে পাবেন? শান্তি কেনা যায় কিছুক্ষণের জন্য। যে যেখানে বসে আছেন অপরাধ নেবেন না, আপনাদের এলাকাতে নাই, আমাদের এলাকাতে আছে। মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। শান্তি। ও মায়েরা, শুনলে চমকে যাবেন আমাদের হিন্দুদের কত উন্নতি হয়েছে। মাংসের দোকান করেছে, ওপরের দরজাতে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা 130 আর কাটা 230। না না, হাসি নয়, লজ্জার ব্যাপার। আবার শুনবেন আপনারা, হরে কৃষ্ণ, আবার শুনবেন জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। মানে যে লিখলো সে বেটারও চৈতন্য হয় নাই, যে কিনছে তারও চৈতন্য হয় নাই। না না, হাসি নয়, বিচার করে দেখবেন। জুতোর প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে, আর প্যাকেটের ভেতরে জুতো দুটো ভরা আছে। আমরা দিব্যি হেলতে দুলতে নিয়ে আসছি, একবারও তাকাচ্ছি না যে চৈতন্য শু হাউস। এক বস্তা বাজার থেকে চাল কিনেছেন, 25 কেজি কি 50 কেজি, বিচার করবেন। বস্তা চালটা কেনার পর যখন চাল খাওয়া শেষ হয়ে গেল, বস্তা যখন ফাঁকা হয়ে গেল, বস্তার ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ কি মিল? হ্যাঁ, শ্রীকৃষ্ণ রাইস মিল বস্তার উপরে লেখা আছে। আপনার বস্তা থেকে চাল শেষ হয়ে গেল, এখন আপনার ওই দরজার ধারে কি দেন পা মুজবার জন্য, ওটার নাম কি? পাপোস দেন। পাপোস আপনার কেনা হয় নাই, উনি আপনার পাপোস করলেন, ওপরে লেখা আছে শ্রীকৃষ্ণ রাইস মিল, আর দিব্যি আপনার পায়ে এমনি করে শ্রীকৃষ্ণ রাইস মিল। না না, আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে, আমি যে কথাগুলো বললাম ঠিক বলছি কিনা। এক প্যাকেট ধূপ কিনে আসতে, এক প্যাকেট ধূপ কিনেছেন, ধূপ প্যাকেটের ওপরে রাধাকৃষ্ণের ছবি আছে। নাই ঠিক করে, যখন প্যাকেটটা শেষ হয়ে গেল, তখন আপনি কি করলেন? দিব্যি তো ধূপ দিলেন, প্যাকেট যখন শেষ হলো তখন কি করলেন? ওই প্যাকেটটা নর্দমার জলে ভাসতে লাগলো। ব্যালেন্স কি হলো? একদিকে ধূপ দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করলেন, একদিকে ধূপের প্যাকেটে রাধাকৃষ্ণ নর্দমায় ভাসলো, আপনার ব্যালেন্স জিরো হয়ে গেল, কিছুই পেলেন না আপনি, শুধু করাই সার্থক হলো। কীর্তন শুনতে এসে 2-4 জন আসে না, দেখবেন যাবার সময় সব চাইতে প্রিয় জিনিসটি হাতে করে নিয়ে যায়। আপনাদের জানা আছে, কীর্তন শুনতে শুনতে যদি কেউ উঠে প্রয়োজনের মধ্যে, দেখবেন যাবার সময় তার সব চাইতে প্রিয় জিনিসটা উঠিয়ে নিয়ে যায়। ওই দেখুন দেখুন নিয়ে এসেছেন, নয় কি বলুন তো? কীর্তনের আসলে সব চাইতে প্রিয় জিনিস কোন দুটো বলুন তো? চটি জুতো, খুব প্রিয় জিনিস।
আবার কমিটি যদি ওখানে বলবে চটি খুলে আসবেন, আমরা দায়িত্ব নিলাম। আবার কিছু কিছু লোক আছে বেটা ঘর থেকে ছেঁড়া চটিগুলো রেখে নতুন চটি নিয়ে চলে যায়, এই ভয়ে আর চটি রাখতে পারে না। এইদিকে মায়েরা, আবার দেখবেন, আমি আপনাদের দোষ দিচ্ছি না, বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই, দরজার সামনে লেখা থাকে দরজার সামনে লেখা থাকে ওয়েলকাম, সুস্বাগতম, মা বাবার আশীর্বাদ, গোপালের আশীর্বাদ, শ্রীকৃষ্ণ কুটির, অনেক কিছু লেখা থাকতে প্রথমে শ্রীকৃষ্ণ কুটির লিখলো, গৌরাঙ্গ কুটির লিখলো, সুস্বাগতম লিখলো, তারপরে ওয়েলকাম লিখলো, তারপরে কি ওয়েলকাম লিখলো, তারপরে লিখলো কুকুর হইতে সাবধান। এইদিকে সবাই লক্ষ্য করুন, মশার কামড় আজকে খাবেন কিন্তু কীর্তনটা শুনে যাবেন। সবাই লক্ষ্য করুন, আমি ছোটবেলায় যখন বাচ্চা অবস্থায় ক্লাস 7-এ পড়ি, তখন কলকাতা গিয়েছিলাম আমার কাকাবাবুর সঙ্গে বেড়াতে। তো বিরাট বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। এমন কাকা, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? চুপ কর। বলে কেন? একটি কুকুর বাকি সব মানুষ। বললাম তাহলে লিখতে পারতো যে একটি কুকুর বাকি সব মানুষ। সাবধান ভেতরে কুকুর মানে কি সব কুকুর? এইদিকে তাহলে মানুষগুলোর ক্ষমতা নাই, মানুষ যাতে সুরক্ষা থাকতে পারে মানুষের চাইতে কুকুরের ক্ষমতা বেশি, কুকুরকে দরজাতে বেঁধে রেখেছে। এইদিকে আমাদের অধঃপতনগুলো একটু শুনবেন, যে যেখানে বসে আছেন। এই দুটো যে বাজাচ্ছে নাম কি জোরে বলুন, নাম কি? খোল নয়, নাম করতে হবে কি? শ্রী খোল। খোল বলতে নেই, কি বলতে হয়? শ্রী খোল। আমি কলেজে পড়াকালীন তখন কীর্তন করতাম, তখন আমার গাড়ি ছিল না, ঝাড়খণ্ডে প্রচুর গান করতাম, তখন আমাকে আপনারা চিনতেন না। কলেজে ক্লাস করে এদেরকে বলতাম তোরা বাসে চল, আমি পরের বাসে চলে যাব, কোনো অসুবিধা নেই, পরপর বাস আছে। এখন কীর্তন করে আসছি, এরা সবাই বাসে দাঁড়িয়ে আছে, সিট পায় নাই। আমি একজনকে জিজ্ঞেস করলাম, দাদা নামবেন কোথায়? বলে পরের স্টপেজে। আমি দাঁড়িয়ে আছি, এ শ্রীখোল নিয়ে দাঁড়িয়েছে, আরেকজন শ্রীখোল নিয়ে দাঁড়িয়ে আছে, এরা সব দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখতে পেলাম গাড়িটা যখন ব্রেক দিচ্ছে, তখন শ্রীখোলটা একজন মাস্টারমশাই আমার সামনে দাঁড়িয়ে আছেন, ওকে ভালো করে চিনি, ওনার গায়ে লাগছে, উনি বলছে দাদা। এখন কি হয়েছে বলবেন তো, কি হয়েছে? যখনই ব্রেক দিচ্ছে ওর গায়ে লাগছে শিখলটা, তখন বলছে দাদা। বলে কেন? ঢোলটা সরান। এমন আপনি শিক্ষকতা করেন তো ছেলেগুলোকে শিখল না বলে ঢোল শিক্ষা দেন? সে যাই হোক, রাত জেগে কীর্তন করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন। আমার দাদা কিছু মনে করবেন না, এই ঢোলটা কিন্তু আপনার একদিন কাজে লেগে যাবে। ও ভাবছে আমার বিয়েতে কাজে লাগবে, বলছে আমার বিয়ে হয়ে গেছে। বললাম না ওই বিয়ে নয়, তোমার শেষ বিয়েতে। বলো হরি। লাগবে না বলো হরি, বলো হরি, বলো হরি। আবার দেখুন কত ভুল আমরা করছি, তাকাবেন। মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বল বলে। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন। আচ্ছা কিছু মনে করেন না, আপনারা প্রণাম করেন, আমিও প্রণাম করি। আর প্রণাম করার পর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই। দেখে নেবেন একবার 100%। কিন্তু যিনি মারা গেলেন তিনি কিন্তু হেলতে দুলতে যখন চলে গেলেন, তখন আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো। বলে কেন? আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি যতই সংসারে মাতামাতি করো আর আনন্দ করো, আমার মতো তোমাকে একদিন হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে চলে যাও। না, আমাদের অবস্থাটা কেমন জানেন? আপনাদের এখানে ছাগল কাটা হয় কিনা জানি না, যেখানে দেখবেন ছাগল কাটা হয় সেখানে দেখবেন একটা ছাগলকে ছিলে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর পাশে একটা ছাগল দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবুচ্ছে। ও জানে না যে এরপরের লাইনটা আমার আছে। এই ছাগলের মতো আমাদের অবস্থা। দেখছি চলে যাচ্ছে, তবু আমাদের চৈতন্য হচ্ছে না। বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? মায়েরা, সুখের দিনে মানুষ আগে যায় না দুঃখের দিনে মানুষ আগে যায়? কোনটা জোরে বলুন। সুখের দিনে মানুষ আগে যায় আর দুঃখের দিনে মানুষ পেছনে যায়। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আপনাদের বোধহয় পূর্ব গোপালপুরে যাদের বিয়ে হয়েছে তারা দেখবেন, যখন বরযাত্রী যায়, বরযাত্রী বাবারে আগে আগে কি হেলতে দুলতে যায়, ভাবি এর মতো আপন আর কেউ নাই। কেন? ভালো ভালো খাবে, ডিজে নাচবে, তারপর এটা তো আছেই আর কি, তো ওটা তো আছেই আর কি, ওটা তো কমন ধরুন, ওটা না হলে তো যাবেই না। আগেই জিজ্ঞেস করে আছে তবে যাবেন। দেখুন, লক্ষ্য করুন, সবাই লক্ষ্য করুন। তাহলে বরযাত্রী যখন যায় তখন আগে আগে যায়। আপনার বিয়ের দিনটা সুখের দিন, ওই দিন মানুষ আগে যায়।
কিন্তু যেদিন মানুষ মারা যায় সেদিন আগে যায় মৃতদেহ আর পেছনে যায় শ্মশান যাত্রী। এর থেকে পরিষ্কার শিখে নিলেন সুখের দিনে মানুষ আগে আর দুঃখের দিনে মানুষ পরে। ওই জন্য বলে রাখি বাবা, যারা কীর্তন শুনতে এসছেন, যদি সংসারে শান্তি চান তবে আপনাদের বলবো, আপনাদের ভেতরে যদি কোনো যন্ত্রণা থাকে, জ্বালা থাকে, দুঃখ থাকে, খুব মন দিয়ে শুনবেন, আমার কথা একটাও নয়, সব মহাপুরুষের কথা। বলো ভেতরে যদি যন্ত্রণা থাকে তবে কোনো জায়গায় বলবেন না, দু জায়গাতে বলবেন। কোথায় কোথায়? একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। কেন? গুরু হলো বাবার মতো, তোমার সমস্যা সমাধান করবার চেষ্টা করো। আর গুরু যদি কাছে না থাকে, ভগবানের মন্দিরে দুফোঁটা চোখের জল ফেলে ভগবানকে জানাবেন, আপনার মনের দুঃখ দূর করে দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি বলেছেন, যদি তোমার ভেতরে কোনো দুঃখ থাকে, বাড়িতে দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদবে। শুনে নিন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি বললেন, যদি তোমার ভেতরে কোনো দুঃখ থাকে, বাড়িতে বসে বসে ডুকরে ডুকরে কাঁদবে। কিন্তু যখন দরজায় কেউ ঠক ঠক করবে, তোমাকে ডাকবে, তুমি যখন দরজাটা খুলবে তখন চোখের জলটা মুছে হাসি মুখে তার সঙ্গে কথা বলবে। কেন? সে যদি দেখে তোমার দুঃখ হয়েছে, তুমি কাঁদছো, তাহলে বুঝবেন তোমাকে যত নিচে নামানো যায় তার চেষ্টা করবে। ওই জন্য মায়েরা, দুঃখের কথা পাড়া প্রতিবেশীর কাছে নয়, দুঃখের কথা এমন জায়গায় বলবেন যেন আপনার দুঃখের সমাধান হয়। তাই মহাপ্রভু যাকে দেখছেন, নিতাই চাঁদকে নিয়ে বলছে, একবার হরি বল বল। আরে গালে হাত দিয়ে ভাবছিস কি? পথিক রে ও তার ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনেছে। ধ্বনি পথিকে ও তোর ভাবে না কিসে আছে, হরি বল বলে বাবু তুলে আইনেছে নেছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বলে বলে বাবু তুলে আইনেছে। বলে বলে বহু তুলে আইনে খেলেছে। আচ্ছা, কিছু মনে করবেন না, আমাদের হিন্দুদের একটা স্বভাব ভালো আছে, কি বলুন তো? দেখবেন অন্য জাতির মধ্যে ওটা নাই। আমাদের যদি কাউকে বলা হয়, দাদা একটু কীর্তন শুনতে যাবেন না, নিজের চরকায় তেল দেন, আমাকে বলতে আসবেন না, আপনি নিজের কাজ করুন তো। আপনাদের এলাকাতে নেই, আমাদের এলাকাতে যদি কাউকে বলা হয় যে দাদা একটু কীর্তন শুনতে চলুন, হরিনাম হচ্ছে, নাম শুনবেন না, চুপ করুন, আপনার কাজ আপনি করুন, জ্ঞান দেবেন না। এই স্বভাবটা আমাদের সবচাইতে বেশি। আবার একজন বলছে সেদিন, কৃষ্ণ আমাকে খেতে দেয়, আমি তো কর্ম করি তবে খাই, সে আমাকে খেতে দেয়, আমি কর্ম না করলে খেতে পাবো? এরকম বেঈমান, এরকম বদমাইশ কিছু লোক আছে যাদেরকে আপনি সোজা করতে পারবেন না। কিন্তু আপনারা যারা কৃষ্ণ ভক্ত আছেন, আপনাদের হরিনামের বন্যাতে, উলুধ্বনির বন্যাতে মহাপ্রভুর কৃপা সকলের হয়ে যাবে, অভক্ত ভক্ত হয়ে যাবে। নিতাই চাঁদ বলছে, পথিক ভাবছিস কি? পথিক রে ও তোর ভাবে না কিসে, হরি বল বাবু তুমি আইনে পথিকে ও তোর ভাবে না কিসে আছে, হরি বল বলে বাবু তুলে আইনেছে নেছে। নিতাই চাঁদকে একবার একজন বললো, এই জোর করে যে হরিনাম দাও না, এই যে নিতাই চাঁদ, এই জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে, একটা ছেলে যদি ঘুরে তার বাবার বুকে লাথি মারে, বাবা কি আবার ঘুরে ছেলেকে মারতে পারে? শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। আমি শিশু পুত্র মারিলে না কি রে, দোষ কে রে হল পিতার কাছে। শিশু পুত্র মারলে লাথি, দোষ কি রে হয় পিতার কাছে। ওতে কোসে সুপুত্র মারিলে নাকি, তোতে হয় পিতার কাছে। পথিক রে ও তোর ভাবে না কিসের আছে, হরি বল বাবু তুলে আইন দাই হরি বল। পথিকে ও তোর ভাবে না কিসে আছে, হরি বল বলে বাবু তুলে আইনেছে নেছে। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার গুরু। শুনবেন ভালো করে,
ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা কল্পতরু। শুনে নেবেন, ভগবানের আসল গুরু কারা? আমরা এবং আপনারা। ভগবান নিজের মুখে বলেছেন ভক্ত আমার গুরু। একটু প্রমাণ দিয়ে দেব। ভগবানের যে প্রকৃতপক্ষে ভক্ত গুরু তার প্রমাণ আপনাদের দিয়ে দেব। একদিন হনুমান রামচন্দ্রকে বলছে, প্রভু তোমার চরণ প্রতিদিন আমি দর্শন করি, তোমার চরণ যদি এত সুন্দর দেখতে হয় তবে তোমার গুরুদেবের চরণে আরো কত সুন্দর হবে। ভগবানের চরণ যদি এত সুন্দর হয় তাহলে ভগবানের গুরুদেবের চরণ কত সুন্দর হবে। সোনার দোকানে যে কাজ করে তার যদি এত সুন্দর বাড়ি হয়, যে দোকানের মালিক তার বাড়ি কত সুন্দর হয়। এই বাড়ি দেখে চমকে গেলাম, ওই বাড়ি একবার দেখতে হবে। উদাহরণস্বরূপ মায়েরা, হনুমান বলছে রামচন্দ্রকে, বলছে প্রভু আমি তো তোমার ভক্ত, আমি তো তুমি তো আমার গুরুদেব, তোমার চরণ প্রতিদিন দেখছি, তোমার এত সুন্দর চরণ, তা তোমার চরণ যদি এত সুন্দর হয় তাই তোমার গুরুদেবের চরণ কত সুন্দর। রামচন্দ্র বলছে হনুমান আমার গুরুদেবের চরণ যদি তুই দেখতে চাস তাহলে একটা কাজ কর। বলে কি? সোজা পূর্ব দিকে চলে যা, একটা নদী দেখতে পাবি, ওই নদীটার নাম সরজু নদী। ওই নদীটা পেরিয়ে দেখবি একটা পাহাড়ের গর্তের মধ্যে গুহাতে আমার গুরুদেব পা দুটো বাইরে করে শুয়ে আছে, তুই চরণ দর্শন করবি, চলে আসবি। বলছে হ্যাঁ প্রভু আমি তোমার গুরু চরণ দেখবা, চলে আসবো। মায়েরা, হনুমান যেই না সরজু নদী পার হয়েছে, পাহাড়ের গুহার মধ্যে গেছে, দেখছে রামচন্দ্রের গুরুদেব চরণ দুটো বাইরে করে শুয়ে আছে, কিন্তু গোটা শরীরটা কাপড় দিয়ে ঢাকা আছে, মাথা থেকে একবারে পায়ের কাছ পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা আছে। রামচন্দ্রের ভক্ত হনুমান কেঁদে কেঁদে বলে, ওগো প্রভু রাম, তোমার চরণ তো সুন্দর দেখেছি, তোমার গুরুদেবের চরণ কত সুন্দর, তা তোমার গুরুদেবের চরণ যদি এত সুন্দর হয় তোমার গুরুদেবের বদন কেমন একবার দেখব। মায়েরা, যার চরণ দুটো এত সুন্দর তার মুখটা কত সুন্দর হবে একবার দেখে নেবো আমি। এই বলে হনুমান যেই না মাথার দিকের কাপড়টা খুলতে গেছে, দেখছে ওই দিকেও দুটো চরণ, এই দিকে তাকান, ওই দিকেও দুটো চরণ। হনুমান খালি একবার এই দিকে তাকাচ্ছে, একবার ওই দিকে তাকাচ্ছে, খুঁজে পাচ্ছে না। ভাবছে যে রামচন্দ্রের গুরুদেবের তাহলে মাথা নাই বোধহয়, দুই দিকেই পা আছে, এইদিকে দুই দিকেই পা আছে, মাথা নাই। রামচন্দ্রের গুরুদেবের মাথা নাই, দুদিকে পা। এখন ছুটে এলো, প্রভু বলে কি গিয়েছিলি? বলে গিয়েছিলাম। কি দেখলি? বলছে তোমার গুরুদেবের চরণ দেখলাম। হ্যাঁ রে, কেমন দেখলি? দারুণ দেখলাম, দারুণ চরণ দেখলাম। তাই নাকি? আমার ইচ্ছা হলো তোমার গুরুদেবের চরণ যদি এত সুন্দর হয় তোমার গুরুদেবের বদন দেখবো। যখনই বদনের কাপড়টা তুলতে গেলাম দেখলাম ওই দিকেও দুটো চরণ। তোমার কি গুরুদেবের মাথা নাই, দুই দিকেই পা আছে? রামচন্দ্র বলছে হ্যাঁ রে হনুমান, তুই যাবার সময় আমায় কি বলেছিলি? চরণ দেখবো, তুই তো বলিস নাই বদন দেখবো। যদি বলতিস বদন দেখবো চরণ দেখবো তাহলে দুটোই দেখতে পেতিস। তুই বলেছিস চরণ দেখবো, যেদিক থেকে দেখেছিস চরণই দেখতে পেয়েছিস, তাই নাকি? কিন্তু কিছু মনে করবেন না প্রভু, আমি আপনার গুরুদেবের বদনটা একবার দেখতে চাই। বলে আর তোকে নদী পেরোতে হবে না, সরজু নদীর জলে যাবি। জলে গিয়ে কি করবি? জলে গিয়ে জলটার দিকে তাকিয়ে থাকবি, আমার গুরুদেবের বদন দেখতে পাবি। আচ্ছা বলুন তো বাবা, যারা কীর্তন শুনছেন, মায়েরা কীর্তন শুনছেন, একটু বলবেন তো জলের দিকে তাকালে কার মুখ দেখা যায়? জোরে বলুন। যে ঘুমাচ্ছেন সে বলুন, অনেক দুপুর থেকে এসছেন বলবে নাকি? এইদিকে কি বললাম? জলের দিকে তাকালে কার মুখ দেখা যায়? হনুমান এখন সরজু নদীর জলে যেই না নেমেছে, নেমে দেখছে আমার রামচন্দ্রের গুরুদেবের বদনটা দেখবো, কিন্তু খালি পোড়া মুখটা দেখছে। ভাবছে তাহলে জলের ভেতরে শুয়ে আছে, জলটা একটু ঘেঁটে দিই। যেই না নেড়ে দিয়েছে, আবার পরিষ্কার হচ্ছে, নিজের মুখটা দেখতে পাচ্ছে। ছুটে এসে বলছে প্রভু বলে কি তোমার গুরুদেবের বদনই দেখতে পেলাম না, খালি আমার পোড়া মুখটা দেখলাম, আমার মুখ দেখলাম কেন? রামচন্দ্র বলছে হ্যাঁ রে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আমার গুরু হয়, তুই তো আমার পরম ভক্ত, তুই তোর বদনটা দেখবি না, তুই কি অন্য লোকের বদনে দেখতে পাবি? হরি বল। মায়েরা, তাই যারা কীর্তন শুনতে এসছেন একবার হাত তুলে সবাই মিলে গান কি গাইবেন? হাত তুলুন প্রেমানন্দে একসঙ্গে, খুব সুন্দর তালি দিয়ে। প্রেমানন্দে মেতে হরি বল। আজকে পূর্ব গোপালপুরের এই হরিনামের আসরে বন্যা এসেছে।
ওই বন্যাতে কাঠ বা পাতা ভেসে আসেনি, কি ভেসে এসেছে? আমার ভক্ত শ্রোতারা ভেসে এসেছেন। হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বলো। আপনাদের আসলে সবই ভালো লাগছে, একটা জিনিস ভালো লাগছে না। বলবো না, বাদ দিয়ে দেবো? না বললে যদি বলে দিলে আবার যদি লোকে ধরাধরি করে, আচ্ছা ধরবেন না, আপনারা আছেন। কিন্তু আমি যে না বলে যাবো না ওটা আপনারা জানেন না, আমি বলবো তবে যাবো, বলবার জন্য এসেছি। আচ্ছা একটু পরে বলবো। আচ্ছা কিছু মনে করবেন না, যারা হাত তুলবেন না তাদের জন্য মেডিসিন আছে, কিন্তু শেষে কিন্তু রেগে যাবেন না মেডিসিনে জ্বালাতে। যারা হাত তুলবেন তাদের কোনো মেডিসিন নাই, ভগবানের কৃপা আছে। আর যারা তুলবেন না, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকবেন, তাদের জন্য দু চারটা মেডিসিন আমার কাছে আছে, আমি দিলেও দিতে পারি। তো মেডিসিনের জ্বালায় ছটফট করবেন না যেন। হাত তুলুন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আমার বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। আমার বন্যা দেখি না শুকনো তলায়, ডুবলো দেশে নর নারী জাতের বিচার এই যে, নাই। আনন্দ। যারা আনন্দ করে তালি দেবেন সারা বছর তার আনন্দে যাবে। আর যারা দুঃখ করে প্রেমানন্দে মেতে, দু চারজন দেখছি দুঃখ সারা জীবন থাকবে। আনন্দ করুন পরমানন্দের গানে, দেখবেন আপনার সারা জীবন আনন্দ থাকবে। হাত তুলুন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। আমার বন্যা দেখি না শুকনো তলায়, ডুবলো দেশে নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। ওই আমার বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলে দেশে নর নারী জাতির বিচার নাই। হরিরা যাক, আপনাদের এখানে হাতের জোর আছে। অন্য জায়গাতে যেখানে খুব ক্লাসিক্যাল হাত, ক্লাসিক্যাল হাত মানে বুঝতে পেরেছেন? ক্লাসিক্যাল গান যেমন হয়, ক্লাসিক্যাল হাত আছে ওনাকে দেখবেন। প্রেমানন্দে মেতে হরি বলো, ক্লাসিক্যাল হাত এটা দেখবেন। অন্য জায়গাতে আমি দেখেছি অনেক মায়েরা প্রেমানন্দে মেতে হরি বলো, ক্লাসিক্যাল হাত আর কি, মানে ক্লাসিক্যাল চলছে। না না, হাতে জোর তালি দিন, এতে অনেক কাজ হয়, মহাপ্রভু শিখিয়েছেন। এইদিকে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। আমার বন্যা দেখি না শুকনো তলায়, ডুবলো দেশে নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। ওই এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস এই কাজীর ছেলে, সেও বুঝে ডুবলো ভাই। দেখো হরিরা, দেখো হরিরা, দেখো হরিদাস কাজী সেজেছে হরি ডুবলো না। দান দান। আপনাদের সব ভালো লাগলো, কোন জিনিসটা ভালো লাগলো বলবো না? কোন জিনিসটা ভালো লাগলো না? আপনার সবাই তালি দিচ্ছেন খুব আনন্দে, প্রেমানন্দে মেতে হরি, কত সুন্দর তালি দিচ্ছেন। কিন্তু দু চারজনকে দেখলাম আপনার যখন খুব আনন্দে মাতোয়ারা, তখন দু চারজন প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে এদের জন্য আমার খুব ভালো লাগলো। বলে কেন বলুন তো? বিশিষ্ট ভদ্রলোক। না না, আপনাদের এখানে জন্য বলিনি, অন্য জায়গায় জন্য বললাম। তবে কিছু মনে করবেন না, দু চারজন আসতে, দু চারজন বাংলা বোঝে না, উড়িষ্যা থেকে এসছে, যারা এরকম করেছিল তারা ভাবছে বেটা বোধহয় আমাকে দিকে তাকাচ্ছে, ও হাত নামিয়ে দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত দু চারজন প্রেমানন্দ তুই যাই বলবি বল, আমি হাত এরকম করে রাখবো। কিন্তু তার জন্যে বলে রাখি মেডিসিন একটু দিতেই হবে। কি বলুন তো, কয়েক বছর আগে আমি ঝাড়খণ্ডে গান করতে গেছি, একজন ভদ্রলোক বলেন বাবা কিছু মনে করবেন না, আমার মা না আপনার খুব ভক্ত, 70 বছর বয়স, এ নড়তে চড়তে পারে না, অসুস্থ মানুষ, আপনাকে খুব দেখে, একবার চলুন দেখা দিয়ে আসবেন মাকে। বলো নিশ্চয়, তোর মা আছে, বস। এই মায়ের সবাই লক্ষ্য করুন, কি বলছে সব লক্ষ্য করুন। আমাকে বলছে একবার চলুন। বলে কেন? না একবার মাকে দেখা দেবেন। আমি মাকে দেখা করলাম, নমস্কার করলাম। উনি বললেন প্রদীপবাবু 1 কাপ চা খেয়ে যাবেন। যেই না বলেছে 1 কাপ চা খেয়ে যাবেন, আমি বসলাম, ভদ্রলোক পা মেলে বসে আছে,
আমি যেগুলোকে বলবো বলে ভেবেছিলাম তারা তো হাত নামিয়ে ফেলেছে। হ্যাঁ বলুন বলুন। মানে যেগুলোকে লক্ষ্য করে বলছিলাম তা তো হাত নামিয়ে দিয়েছে। এখন এক আধটা বাকি আছে, সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস নাই। কিছু মানুষ দেখবেন সুপারির মতো আছে, রসই নাই। সুপারি খেয়ে কোনো লাভ নাই, দাঁতের ক্ষতি হয়, কোনো লাভ নাই। সুপারির মতো কিছু মানুষ আছে দেখবেন, রসই নাই। কেন বলুন তো? আপনি যা বলে, দু চারজন কিন্তু ছিল, সেগুলো নামিয়ে দিয়েছে, এক আধটা এখনো বাকি আছে। তখন লক্ষ্য করুন, যেই না বলেছে, মা বললো এক কাপ চা খেয়ে যাও, বলে খাই। চা খেতে বসেছি, ভদ্রলোক পাটাকে লম্বা করে বসে আছে, ওর ক্লাস 9-এ পড়া ছেলেটা পায়ে পা দিয়ে চলে গেল। কার? ওর বাবার। বাবা জিজ্ঞেস করলো, এই আমার পায়ে পা দিয়ে দিলি? দেখছিস না কীর্তনিয়া রয়েছে, পেন্নাম কর, পেন্নাম কর। বাবা, পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি যে প্রণাম করো না। এই যারা হাত তুলছেন না তারা কিছু মনে করবেন না। যদি আপনি ভক্ত হন তাহলে ভক্তিমান পুত্রের জন্ম দেবেন, আর যদি আপনি ভক্ত না হন, অসুরের মতো থাকেন, তবে অসুর সন্তান জন্ম দেবেন। যদি ভক্ত আসতে, যদি ভক্ত পুত্র আপনার সংসারে হয় তাহলে আপনার পায়ে প্রণাম করবে, প্রণাম করবে আপনার পায়ে। আর যদি অসুর সন্তান হয়, মারবে আপনার গায়ে। আপনি কোনটা চাইছেন সেটা নেবেন। যারা হাত তোলে নাই তাদের কিন্তু জ্বালা ধরে গেছে। না না, অন্য জায়গায় কথা বলছি, এখানকার জন্য বলবো না। হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা দে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা দিল। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার রায়। দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার রায়। বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। আমার বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। কি হিন্দুরা হরিনামে উদ্ধার হয়েছিল? না না, দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, এই কাজীর ছেলে, সেও বুঝি মূল্য। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, এই কাজের ছেলে সে বুঝে। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা দিল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, খিদে পেয়েছে কি? না না, রাধা রাধা রানী কি। বেশ ভক্তি ভরে শুনুন। একটি মহাভারতের তত্ত্বকথা নতুন বলে দিয়ে যায়। আপনারা যেগুলো শুনতে পান নাই সেগুলো শোনানোর জন্য আসা। আজকে যেগুলো শোনাবো আপনারা কীর্তনের শেষে হিসাব করে বলবেন যে আমরা যেগুলো জানা ছিল না সেগুলো আমরা আজকে জেনে গেলাম। সবাই মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা, এখানে এতজন কীর্তন শুনছেন, খালি একটা কথাই শুনতে পাওয়া যায় আপনাদের দক্ষিণে, দাদা একটু তত্ত্ব কথা বলবেন তো। এই মহাভারতের কথা বললে খুব ভালো হয়। আচ্ছা বেশ, আমি বলবো, কিন্তু আমি আপনাদের একটু জিজ্ঞেস করতে চাই, কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতলো, জোরে বলুন হা না না, জোরে বলুন। আচ্ছা হ্যাঁ, এটা সবাই জানে, বাচ্চা থেকে বুড়ো। বসো, এখন লক্ষ্য করুন মায়েরা, পঞ্চপাণ্ডব জিতলো তো। আচ্ছা, জেতার পরে 100 ভাই যখন হেরে গেল, তাদের রাজত্ব যখন এরা পেল, একবার হাত তুলে বলুন তো পঞ্চপাণ্ডব কতদিন ধরে রাজত্ব করেছিল? খুব তো কুরুক্ষেত্রের যুদ্ধ, খুব তো মহাভারতের যুদ্ধ, বহু কিছু আপনারা শোনেন। একটু হাত তুলে আমার কাছে বলবেন তো যে পঞ্চপাণ্ডব যুদ্ধে জেতার পর কত বছর পর্যন্ত রাজত্ব করেছিল? কারো জানা আছে? কেউ? হ্যাঁ, আপনি উত্তর দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। ভুল হোক ঠিক হোক, সাহস থাকতে হবে। হতে পারে ভুল, কিন্তু শুনে রাখুন, উনি বলেছেন 14 বছর না। পঞ্চপাণ্ডব রাজত্ব করেছিল কত বছর? জোরে বলুন। 35 বছর। সবাই লক্ষ্য করবেন। কিছুদিন পরে কৃষ্ণ 125 বছর বয়সে দেহ রাখলেন। মায়েরা, আমি কালকে ছিলাম সোনাখালি, বকখালি, ঝড়খালি ওই পাশে। একজন ভক্ত কীর্তন শুনতে শুনতে কাঁদছেন, আর কীর্তনের শেষে আমাকে এসে বললেন, প্রদীপবাবু, কেউ যদি বলে আপনি আজ থেকে কৃষ্ণ নাম ছেড়ে দিন, তবে আমি এখনই নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। আমি সব ছাড়তে পারি, কিন্তু কৃষ্ণকে ছাড়তে পারবো না।
এ সমাজে কাউকে আপনি ভালোবাসবেন, ও আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু ভগবানকে কেউ যদি ভালোবাসে, ভগবান ধোঁকা দেয় না, ভগবান কাছে টেনে নেয়। এই যে রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, আমাদের দুটো আমি, আমাকে জিজ্ঞেস করুন আপনি কে? আমি কীর্তনিয়া প্রদীপ পাল। আপনাকে জিজ্ঞেস করবো আপনি কে? আমি অমুক, আমি তমুক, নাম করবেন। এগুলো কি? কাঁচা আমি। আর পাকা আমি কে বলুন তো? আমি ভগবানের দাস, আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ আমার মালিক, আমি তার দাস। এই ভাব নিয়ে যে আসতে পেরেছে সেই কিন্তু পাকা আমি হতে পারে। যখনই কাউকে দেখবেন যারা প্রকৃত ভক্ত তাদের জিজ্ঞেস করায়, দাদা বাড়িটা কি আপনার? আমার কেন বলছেন? তিনি কৃপা করে দিয়েছেন, আমি বাস করছি মাত্র, গোবিন্দের কৃপাই সব হয়েছে। তাহলে সব গোবিন্দের উপর ভরসা করেছে। আর অনেকে বাড়ি দেখানোর সময় বলে, ওপরে যান দেখুন 3টে রুম, একটা ডাইনিং রুম বিরাট, নিচে যান দেখুন কি অবস্থা, একবারে টাকাতে ভরে দিয়েছি, বিরাট বাড়ি করে দিয়েছি। এগুলো কি? কাঁচা আমি। আপনারা সবাই তাকাবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব যখন যুদ্ধ করা জিতে গেল, 35 বছর রাজত্ব করলো, কৃষ্ণ যখন 125 বছর বয়সে দেহ রাখলো, সবাই শুনবেন, তখন যুধিষ্ঠির মহারাজ বলল, ভীম আমি আর সংসারে থাকবো না। বলে কেন? কৃষ্ণ যদি চলে যায় আমার আর সংসারে থেকে লাভ কি আছে? বলে কি করবে দাদা? বানপ্রস্থে চলে যাব। সবাই তাকাবেন, প্রথমে ছুটলেন, ঘর থেকে বেরিয়ে পড়লেন কে? যুধিষ্ঠির মহারাজ। ভীম বলল, দাদা আমাদের যুধিষ্ঠিরের মতো সত্যবাদী দাদা যদি ঘর থেকে চলে যায়, আমি কেন ঘরে থাকব? আমিও ঘর থেকে চলে যাব। অর্জুন বলল, দাদা তোমরা গেলে আমি কেন বাকি থাকি? আমিও যাব। নকুল সহদেব পিছু ধরল, আমরাও দুজনে যাব। পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী কেঁদে কেঁদে বলল, স্বামী তোমরা যদি চলে যাও তোমাদের পেছনে আমিও চলে, এইদিকে তোমাদের পেছনে আমিও চলে যাব। পঞ্চপাণ্ডব গেল, দ্রৌপদী গেল, তার পেছনে একটা কালো কুকুর গেল। কি বললাম? জোরে বলবেন, কি গেল? পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, তার সঙ্গে গেল কালো কুকুর। সবাই তাকান, রাস্তায় যাচ্ছে একটা বিরাট বড় পর্বত, মেরু পর্বত। যুধিষ্ঠির মহারাজ আগে উপরে উঠছে, পেছনে ভীম, তার পেছনে অর্জুন, তার পেছনে নকুল, তার পেছনে সহদেব, তার পেছনে দ্রৌপদী, তার পেছনে কুকুর। হঠাৎ যেতে যেতে বিপদ হয়ে গেল। কি বিপদ হলো? দ্রৌপদী পা পিছলে মাটিতে পড়ে গেল পাহাড় থেকে, আর দ্রৌপদীর মৃত্যু হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজকে ভীম জিজ্ঞেস করলো, দাদা আমাদের স্ত্রী দ্রৌপদী এত পতিব্রতা নারী, সে মারা গেল কেন? আমরা যাচ্ছিলাম স্বর্গে, কেন মারা গেল? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ কি বক্তব্য রাখলেন দেখুন আপনাদের জন্য। বলল, পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী আমাদের 5 জনকে সমানভাবে ভালোবাসা উচিত, কিন্তু দ্রৌপদী সবাইকে সমান ভালোবাসে নাই। 5 ভাইয়ের মধ্যে 1 ভাইকে সবচাইতে বেশি ভালোবেসেছিল। জোরে বলুন তো কাকে বেশি ভালোবাসতে পারে? জোরে বলুন কাকে? বাহ, খুশি আমি খুব। অর্জুনের আরেক নাম কি বলুন তো? সব্যসাচী। মানে যার 2টো হাত একসঙ্গে চলে তাকে সব্যসাচী বলা হয়। লক্ষ্য করুন মায়েরা, অর্জুনকে বেশি ভালোবাসে একচারিতার জন্যে, স্বার্থপরতার জন্যে ধ্বংস হয়ে গেল। আমি আপনাদের বলতে চাই, যে সংসারে আপনি বাস করছেন সেই সংসারে সবাইকে আপনাকে সমান ভালোবাসা দিতে হবে। যদি স্বার্থপরের মতো কাজ করেন তাহলে দ্রৌপদীর মতো আপনাকেও কিন্তু আস্তে আস্তে ধ্বংসের পথে নামতে হবে। কিছুক্ষণ পরে মারা গেল কে জানেন? কিছুক্ষণ পরে সহদেব গড়গড় করে মাটিতে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজকে ভীম জিজ্ঞেস করলো, দাদা আবার বিপদ? বলে কি হয়েছে? বলে আমাদের ভাই সহদেব মারা গেছে। বলে শোনো, সহদেব মারা গেল কেন? অহংকার। কিসের অহংকার? পঞ্চপাণ্ডবের মধ্যে সহদেব একটু শিক্ষিত ছিল, যুধিষ্ঠিরের পরে প্রচণ্ড শিক্ষিত ছিল। সহদেবের খুব অহংকার ছিল, আমার মতো জ্ঞানী কেউ নাই, আমার মতো পণ্ডিত কেউ নাই, আমি সব চাইতে বেশি জানি। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, আমি সব জানি, আমার মুখস্থ হয়ে গেছে, দেখবেন এরা প্রথমেই অহংকারে মঞ্চ থেকে পড়ে যায়। এই জন্য সহদেবের মৃত্যু থেকে জগৎকে শেখালো, কি শেখালো? যদি কেউ শিক্ষিত হয়েছ অহংকার করো না, যদি অহংকার করো
তোমাকে সহদেবের মতো নিচে পড়ে যেতে হবে। শাস্ত্র বলল, মন রে কেন কর বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। এত বড় বিজ্ঞানী আইজাক নিউটন ভগবানকে বিশ্বাস করেছিল। মায়েরা, এত বড় বিজ্ঞানী আইজাক নিউটন ভগবানকে বিশ্বাস করেছিল। আর আপনারা পাচ্ছেন না, আমরা পাচ্ছি না। অ্যাপেলো চেন্নাই চলে যান, আমার কথাটা মিলিয়ে নেবেন। প্রদীপ পাল বলে দিয়েছে আসরে দাঁড়িয়ে, অ্যাপেলো চেন্নাই চলে যান, কোন ডাক্তারবাবুকে চিকিৎসা করাবেন দেখে নেবেন। যে ধর্মের ডাক্তার, তার টেবিলে সেই ধর্মের দেবদেবী বসানো আছে। এত বড় লন্ডন ফেরত আমেরিকা ফেরত ডাক্তারগুলো নিজের নিজের ধর্মের দেবতাকে ভজনা করছে, আর আমরা সামান্য MA পাস করে একবার ভগবানের নাম করতে পারছি না। এর চাইতে লজ্জা আর কি হতে পারে? এই লজ্জাটা ঢাকা দেবেন কি করে? আপনাদের কাছে আমার বিনীত নিবেদন রইল, অন্তত বারবার নিবেদন রইল, কৃষ্ণ ভক্ত হন, অপরকে কৃষ্ণ ভক্ত করুন। আমি এইটাই চাই। কিছুক্ষণ পরে নকুল মারা গেল। দাদা, নকুল কেন মারা গেল? বলো, নকুল দেখতে সবচাইতে সুন্দর ছিল। পঞ্চপাণ্ডবের মধ্যে নকুল দেখতে সুন্দর ছিল। ওই যে নকুলের অহংকার ছিল, আমার মতো দেখতে আর কেউ নাই। ওই অহংকারে পতন হলো। আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে, মা আছে, দেখবেন, কিছু মনে করবেন না, যদি কাউকে বলা হয় দিদি তুমি দেখতে কিন্তু খুব সুন্দর, ও দেখবেন তাড়াতাড়ি গিয়ে আয়নাতে দেখবেন। আবার যদি বলে তোমার চুল কি গো কোঁকড়ানো, কি সুন্দর চুল, ও তখন দেখবেন আরম্ভ করে। আবার দেখবেন কালো কালো যারা হয়, কিছু মনে করবেন আমি কালোর দলে, তো কালো কালো যারা হয় তারা দেখবেন আবার আয়নার সামনে গিয়ে পাউডার মাখা ধুম। লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী তুমি যে রংটা দিলে ওর পছন্দ হলো না, আবার চুন কাম করতে শুরু করেছে। নারায়ণ বলছে, যতই কালো শরীরে সাদা পাউডার লাগিয়ে দিই, ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে যাবে। ও লোক ঠকাবার জন্য বেরোচ্ছে, ওই রংটা ওর নয়। যতই পাউডার দিয়ে মাখুন মায়েরা, রং যার। তবে হ্যাঁ, কৃষ্ণ ভক্ত যারা হয়, নিরামিষ প্রসাদ যারা খায়, তাদের মুখে কিছু মাখতে হয় না, আপনা আপনি একটা গ্লেজ বের হয়। দেখে নেবেন আপনারা, যারা প্রসাদ ভোজি মানুষ, তারা রাস্তা দিয়ে যাবে, আপনি যতই পাউডার মাখুন আর যা মাখুন, তার কাছে দাঁড়ালে আপনাকে কীরকম লাগবে? ওর জ্যোতি চিরকাল বাড়ছে কেন? একদিকে কৃষ্ণ নামের জ্যোতি, একদিকে নিরামিষ আহারের জ্যোতি। ওই জন্য আপনাদেরকে বলে রাখি মায়েরা, সপ্তাহে যদি প্রতিদিন না পারেন, বিশেষ বিশেষ দিনগুলো বাড়িতে আপনারা নিরামিষ করুন। বৃহস্পতিবার, গুরুবার যে হিন্দুর বাড়িতে আমিষ হয়, ওটা হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেবেন না আপনি। আপনার বৃহস্পতিবার যদি আপনার বাড়িতে মাছ মাংস হয়, তাহলে আপনি একবারে পরিষ্কার বলে দেবেন এটা হিন্দুর বাড়ি নয়, অন্য জাতের বাড়ি বটে, পরিষ্কার বলে দেবেন। যে হিন্দু বৃহস্পতিবার দিন গুরুবার মানে না, তার চাইতে লজ্জার আর কিছু হয় না। আবার দেখবেন দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছিল, সেদিন কত আনন্দের ব্যাপার, বাড়ি বাড়ি পরমান্ন হওয়া দরকার। আর সেদিন মাংসের দোকানে ভিড়। আমাদের কতজন বলে, দাদা আমার 1 কেজি রেখে দেবেন, আজকে দোল পূর্ণিমা। ও বেটা কোনোদিন জানতেই পারলো না যে আজকের দিনটা কি বটে, আজকে স্বয়ং ভগবান এলো। আমাদের আর কত লজ্জা থাকবে? আমি আপনাদের অনেক কথা শোনাবো, আপনারা মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এই ঘটনাটা বলে দিই, তারপর বুঝবেন। সবাই লক্ষ্য করুন, নকুল মারা গেল অহংকারে। কেন? রূপের অহংকারে। কিছুক্ষণ পরে মারা গেল কে? অর্জুন। ভীম জিজ্ঞেস করলো, দাদা অর্জুন মরল কেন? অর্জুন একটা অহংকার ছিল, আমি একদিনে সব সৈন্যকে মেরে ফেলবো, কিন্তু জীবনও পারে নাই, তার অহংকার হলো। কিছুক্ষণের ভীম যখন পড়ছে ওপর থেকে, মরবার আগে চিৎকার, দাদা আমি যে পড়ে যাচ্ছি নিচে, আমার কি অবস্থা হবে? আমি কেন কিছু পাপ করেছিলাম? বলে, ভীম ভেবে দেখো তো, মা যখন 5 ভাইকে খাবার দিত, সবার ভাগের খাবার তুমি নিজেই খেয়ে নিতে। শুনে রাখো, অন্যের খাবার কেউ যদি কেড়ে খায়, তবে তার পতন আগে হয়। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, ভগবান 2 বার হাসে। একবার দেখবেন ভাইয়ে ভাইয়ে যখন ঝগড়া করে জায়গা নিয়ে, আমার দিকে এ পাশটা আমার না, এ পাশ আমার, বাবারে কি আপনাদের দক্ষিণ চব্বিশ ভাই ভাই কোনো ঝগড়া নাই আছে? এ বাবা, আমি তো নতুন শুনলাম। আমি তো গোপালপুরে কমিটি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ভাই ভাই ঝগড়া? বলছে একবারে নাই, ভাই ভাই ঝগড়া নাই। আমি বাসবদাকেও জিজ্ঞেস করলাম, ওনাদের চাপে বাসবদা এবং কমিটি যারা আছে, সবার তো নাম জানি না, সবার চাপে এলাম। একজনকে জিজ্ঞেস করলাম পাড়ার মেয়েদেরকে, দিদি এখানে ভাই ভাই কোনো ঝগড়া নাই? বলছে হাসপাতালে গিয়ে দেখুন কতজন মারামারি করে ঢুকে আছে।
সব জায়গাতে আছে। আর ভগবান কখন হাসে তাকাবেন, আর ভগবান কখন হাসে? আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে, এবার মরে যাবে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ডাক্তারকে ডেকেছেন, কাঁদবেন না, একবারে কাঁদবেন না, চুপ করুন, চিকিৎসা আমি করবো, বাঁচানোর দায়িত্ব আমার রইল। ভগবান বলছে বেটা বলছে কি এরই গ্যারেন্টি নাই বাড়ি যাবে, হ্যাঁচকা দিয়ে তুলে দেবো, বুঝতে পারবো, তারই গ্যারেন্টি নাই। ভগবান দুবার হাসে। এই জন্য মায়েরা, যদি কোনো ভাই ভাইকে ঠকানো নয়, যুধিষ্ঠির মহারাজের কাছে শিখুন, ভগবান রামচন্দ্রের কাছে শিখুন, দাদা কেমন হতে হয় আর ভাই কেমন হতে হয়। বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। হয়তো আপনাদের অনেক কথা শুনতে হতে পারে, কতজন কত কথা বলবে, সব কথা মাথায় রেখে আপনার ভাইকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি দাদার আছে। তবে তো আপনি যুধিষ্ঠির মহারাজের মতো নিতাই গৌর হরি বল বলে ভক্ত হতে পারবেন। আসুন আজকে আমরা সবাই মিলে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে হাত তুলে একবার গাইব মহাপ্রভু বাণী। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাতে তালি দিয়ে কীর্তন করবেন, মহাপ্রভু কথা, এটা আমার কথা নয়। মহাপ্রভু বলছেন যেখানে হরিনাম হয় সবাই মিলে একসঙ্গে বসে কীর্তন করবেন। দেখি আপনারা কেমন কীর্তন করতে পারেন, হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা আছে, কবিরাজ গোস্বামীপাদ মহাপ্রভুর কথা লিখছেন, কি লিখছেন? 10-5 সবে মিলিয়ে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ, রিভাব বেশি হয়ে গেল, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই কেউ বাদ দেবেন না, মহাপ্রভু বাণী কিন্তু আমার কথা নয়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যে যাদবায় মাধবায় কেশবায় নম, ওই দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাশি মধুসূদন। রাজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ভক্তের পরিচয় দেখুন মায়েরা, ভক্তের পরিচয় দেখুন। দেখুন আপনারা তো বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আমি তাকাচ্ছি, 2-4 জন কিন্তু খুব চালাক। কেন বলুন তো? আপনারা করতালি দিচ্ছেন, ওই যে 20 জন দাঁড়িয়েছে তার মধ্যে 3 জন কিন্তু হরি হর ইয়ে নম দিচ্ছে কিন্তু, আর পাশের জন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি আপনাদের বলবো কেউ কারোর দেখবেন না। কেন? ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে রাসলীলায় যাচ্ছিল তখন কেউ কারোর দিকে তাকায়নি। কেন বলুন তো? নিজের একটাই পথ, গোবিন্দের কাছে কতখানি পৌঁছাতে পারে। ওই জন্য আপনাদের লক্ষ্য থাকবে পাশে কে দিচ্ছে না দিচ্ছে ওটা দেখে লাভ নেই। পূর্বজন্মের স্বীকৃতি অনুযায়ী আপনারা যারা কীর্তন শুনছেন, ভাগ্য যাদের ভালো তারা ভগবানের নাম শুনতে পারে। তো পূর্বজন্মের স্বীকৃতি আপনাদের ভালো ছিল, তাই আপনারা কেক পাশে থেকে কে তালি দিচ্ছে আমার দেখে লাভ নেই। আমি আমার পথটা পরিষ্কার রাখবো। তাই সবার কাছে নিবেদন, আপনারা সবাই তবে হাত তালি যারা দেবেন পরের জন্মে তারা হাত পাবেন, আর হাত তালি যারা না দেবেন পরের জন্মে হাত পাবেন না। 2 পা আছে আর 2 পা যোগ হবে, 4টে পা হলে কি হয়? গরু গরু। কেন বাঘ বলতে পারেন না? হ্যাঁ, কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর কাউকে যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলিস? মানে কত বোকা দেখুন আমরা। বাঘ আর জানোয়ার একই। আমি দেখেছি আমাদের এলাকাতে একটা লোককে বলছে এই জানোয়ারের বাচ্চা, দেখেছিস এখনই? যে না বলেছে তুমি তো বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছে। বাঘ বাঘ ভাগ। এই জন্য সবাই লক্ষ্য করুন, হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, রাজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। এখানে কিন্তু ক্যামেরা এসেছে, 3-4টে ক্যামেরা আছে। এরা কিন্তু আপনাদের হাততালিটা 2-3 দিন পরে ছাড়বে, যে গোপালপুরে মায়েরা কি সুন্দর তালি দিতে পারে। যদি আপনি হাততালি দেন 3 দিন পরে ইউটিউবে দেখবেন আপনার হাততালি কি সুন্দর হচ্ছে। আর যদি না দেন তখন বলবে দিদি আমার উঠে নাই গো, তোমার উঠে গেছে। এর জন্য বলতে না হয়, আনন্দে হাততালি দিন যেন ইউটিউবে সবার হাতগুলো ওঠে। সবাই হাত তুলুন,
আপনারা সবাই দেখতে পাবেন মোবাইলে। হরি দেখুন, ক্যামেরাম্যানকে বলবো তুমি চারিদিকে একবার হাতটা ঘুরিয়ে দাও, মানে তোমার ক্যামেরাটা ঘুরিয়ে দাও, কেন সবার হাততালি যেন তোমার ক্যামেরা দেখতে পাই। এবং যখন ছাড়বে তখন তোমার কাছে নিবেদন রইল পূর্ব গোপালপুর হরিবাসর বলে ছাড়বে, তাহলে মায়েরা সবাই দেখবে কি সুন্দর তালি দিচ্ছে। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি বল। হরি নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর যে নম কৃষ্ণ যাদবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম। বাহ! দু চারজন ক্যামেরার দিকে থাকে, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম। কীর্তনে যে কি রস আছে, যত রাত বাড়বে তত মজা বাড়বে, না কি বলছেন? তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত গান করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। 7:30 থেকে 10:30 একবার 100%। সে একবারে সবাই হাত তুলুন। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। হরি যাদবাই মাধবাই কেশবাই নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও যত গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এইবার এদেরটা বন্ধ করলাম, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। ক্যামেরার মাধ্যমে শুনতে পাবেন আপনারা কি সুন্দর গাইছেন। সবাই মিলে গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বাহ, দারুণ দারুণ। সুন্দর জোরে হরে কৃষ্ণ বাহ, দারুণ জোরে হরে রাম হরে রাম। দাঁড়ান, এখানে যে ক্যামেরা হচ্ছে এই ক্যামেরার ফোন নাম্বারটা আমি নেব, এইখানকার ক্যামেরাটা আমাকে দেবে। এরপর আমার পরপর 7 দিন দক্ষিণ চব্বিশ পরগনার গান আছে, আমি 7 দিনে তফাৎ করে দেখব কারা জোরে বলতে পেরেছে, তাদের জন্য ফার্স্ট প্রাইজটা পাঠাবো। আপনাদের আজকে প্রথম দিন পড়লো, আপনারা দেখি কেমন দিতে পারেন। 7 দিনের প্রমাণে দেখবো কার কে কত সুন্দর। আজ প্রথম দিনে পড়েছেন, কিন্তু এরপরে কালকে আছে আবার কি লেদার কমপ্লেক্স, তো ওদেরকে একবার দেখবো ওখানকার মায়েরা কেমন দিতে পারে, বাবারা কেমন দিতে পারে। আপনারা প্রথম যখন চান্স পেয়েছেন ছাড়বেন না, কিন্তু এত জোরে দেবেন যেন 1 নম্বরে নামটা আপনাদের হয়। 2-4 জন বলছে একবার বলে দেখুন তারপর কি হয়। হাত তুলুন বলুন। তবে হ্যাঁ, আপনারা সবাই বলছেন ফুটবলের যেমন দেখবেন 9 জন প্লেয়ার খেলতে নামে আর 5 জন দেখবেন এক্সট্রা থাকে। আপনারা সবাই বলছেন, যারা দাঁড়িয়ে আছে তারা বলছেন না সব এক্সট্রা প্লেয়ার এসেছে, আপনারা হারলে তবে দেবে ওরা। হাত তুলুন বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বলে হরি। দারুণ সুন্দর বলো হরে কৃষ্ণ জোরে বা হরে রাম উচ্চ স্বরে বা হরে কৃষ্ণ বা দারুণ দারুণ বাহ, খুব সুন্দর। দাঁড়ান 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 দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটা ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার যদি কোনোদিন এই এলাকায় আসি না, এদের আর আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো যা হবে। হাত তুলে বলুন একসঙ্গে বাজনার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
একসঙ্গে বলবেন, জোরসে বলনা পড়েগা, রাধে রাধে। এত জোরে বলবেন যেন বেনাপুর পর্যন্ত যাই। বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? জোরে বলবেন। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? বন্ধু বন্ধুকে দেখবে, কি বলবে? বান্ধবী বান্ধবীকে দেখবে, কি বলবে? ছেলে যখন বিছানায় উঠবে না তখন কি বলবেন? যখন কাউকে ফোন করবেন হ্যালোর বদলে কি বলবেন? হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ভাগবত বলেছি একটা বাচ্চা ছিল, কিন্তু আমি বলি হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলতে তো হবেই, রাধে রাধে বলতে হবে। বৃন্দাবনে গেলে দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথাটা, যদি কোনো টোটোতে চাপেন বা রিক্সায় চাপেন, আগে আপনাকে রাধে রাধে বলতে হবে, তবে কিন্তু চাপাবে। এদের আবার একটা ইউনিয়ন আছে, যদি কোনো লোক রাধে রাধে না বলে টাকা দিলেও চাপাবে না, নামে যাও। কিন্তু সারাদিন যদি তার সবাই না বলে নেমে যায়, কেউ না বলে, কিছু টাকা না হয়, ইউনিয়ন থেকে ওদের টাকা দেওয়া হয়, বলে তোমার চিন্তা নেই, রাধে রাধে বলাতে হবে, তোমার রোজগার না হলে একটা সীমিত টাকা তোমাকে দেওয়া হবে, তবু রাধে রাধে বলতে হবে। কত সুন্দর নিয়ম দেখুন। আপনারা সবাই বলুন রাধে রাধে। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে যদি কেউ কিনতে চাই তবে বিনামূল্যে কিনবে, যদি রাধে রাধে নাম বলতে চাই। জোরে চলুন, আমরা বৃন্দাবনে আমরা যাবো সবাই মিলে। চলো রে মন বৃন্দাবন ধাম, সবাই চলো রে বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারি, মিলেঙ্গে রাধা প্যারি। कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुशिरा का नाम है। सब धाम से प्रिय वृंदावन है, सबसे मीठो मधुशिरा का नाम है। सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से, सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुशिरा का नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुशिरा का नाम है। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। খুব সুন্দর শিক্ষা আছে এর মধ্যে। যদি কেউ বৃন্দাবনে যান, একটা জিনিস দেখতে পাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে মানুষ দৌড়াচ্ছে না, মর্নিং ওয়াক করার জন্য নয়। সকালবেলায় ঘুম থেকে উঠে মানুষ দৌড়াচ্ছে মর্নিং ওয়াক করার জন্য নয়, যমুনার দিকে যাচ্ছে কেন? ভোরবেলায় স্নান করবে বলে। যদি সকালবেলায়
স্নান কেউ করতে পারে, ওই স্নানটা দেবতার স্নান হয়। প্রত্যেকটি বাবা দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, আপনারা কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, যাই করুন না কেন, সবার কাছে প্রদীপ পালে নিবেদন রইল যে আপনারা সকালবেলায় স্নান করবেন। সবাই যে সকালবেলায় স্নান করতে পারে তার পবিত্র স্নান হয়। আমার এলাকাতে বড় বড় মারোয়াড়িরা ব্যবসা করে, আপনারা চমকে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ভগবানকে স্নান করে ভগবানের চরণে ফুল দেয়, পুষ্প দেয়, ধূপ দেখায়, প্রসাদ দেয়, তারপর তার কাজ শুরু করে। যারা এখানে ব্যবসা করছেন তাদের কাছে নিবেদন রইল, ব্যবসা বাণিজ্য যারা করেন তাদেরকে বলবো আপনারা একটা খাতা রাখবেন দোকানে, একটা খাতা রাখবেন যেন 30 পাতা থাকে, 30 কি 32 পাতা। কেন? প্রতিদিন দোকান খোলার পর ধূপ জল দেওয়ার পরে আপনি প্রতিদিন 1 পাতা করে হরে কৃষ্ণ নাম লিখবেন, মহামন্ত্র, প্রতিদিন 1 পাতা। আপনার খরিদ্দার চলে এসছে, খরিদ্দারকে দিলেন, ফাঁক পেলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম, 1 পাতা লিখলেন। যদি আপনারা বাড়িতে কেউ পারেন খুব ভালো হয়, একটা খাতা করবেন সবাই 30 দিনের জন্য। দেখুন আপনাদের কেউ আধ্যাত্মিক উন্নতি হয় কিনা। আমি আপনাদের বলে গেলাম সবাইকে একটা করে খাতা কিনে আনবেন, বাচ্চা ছেলে যেমন কিনে আনে, প্রতিদিন যদি লিখতে পারেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রটা 30 দিনে 30 পাতা লিখবেন। কাজের ফাঁকে ফাঁকে একবার গিয়ে গিয়ে লিখে দেবেন, আপনার কাজ হবে। তবে বলে রাখি, স্নান করার পর মন্দির পরিক্রমা করতে হয়। বাড়ির কাজ করার পর বাসি কাপড়ে ভগবানের সেবা করতে নাই। ভগবানের সেবা যদি করতে হয় মা, স্নান করে পবিত্র হয়ে পবিত্র পোশাক পরে করবেন। যখনই স্নান করবেন তখন মন্দির পরিক্রমা করবেন। প্রশ্ন করবেন আমার বাড়ির সামনে মন্দির নাই, আপনার প্রত্যেকের বাড়িতে একটা করে মন্দির আছে। ওই মন্দিরটা হচ্ছে তুলসী মহারানীর মন্দির। ওই মন্দির আপনার পরিক্রমা করবেন। কোন দিকে পরিক্রমা করবেন? তাকাতে হবে পরিক্রমা কোন দিকে। একটা ঘড়ির দিকে তাকাবেন, আস্তে একটা ঘড়ির দিকে তাকাবেন। ঘড়ির কাঁটাটা যে দিক থেকে ঘোরে আপনার পরিক্রমা সেই দিক থেকে হবে। সবার মনে থাকবে, যদি কেউ ভুলে যান যে মন্দির পরিক্রমা কোন দিকে করব। দেবতার মন্দির 3 বার পরিক্রমা করতে হয়, ভগবানের মন্দির 4 বার, তুলসী মন্দির 4 বার। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, একটা ঘড়িকে দেখবেন, ঘড়ির কাঁটা দেখবেন সবসময় এই দিক থেকে এদিকে ঘুরছে। তুলসী মন্দির পরিক্রমা কিন্তু এই দিকে হবে। আপনারা যখন ভগবানকে দীপ দেখাবেন, আপনার দীপ দেখান না, প্রদীপ দেখাতে হয়। প্রদীপটা জেলে দিলে হয় না। সবাই লক্ষ্য করুন, ভগবানকে যখন প্রদীপ দেখাবেন তখন এমনি এমনি যেমন তেমন দেখালে হবে না। আমি নিয়মটা শিখিয়ে দিই। বাংলাতে ওম কথাটা বুঝতে পারছো তো? ওম কেমন লেখা হয়? ওম ওম ওম, ওটা কেমন লেখানো হয়? বাংলাতে যেমন ওম লেখা হয়, আপনার দীপটা কেমন দেওয়া হবে? এরকম করে, এইরকম এইরকম এরকম, সবসময় মাথায় রাখবেন ওম ওম। এইভাবে কিন্তু আপনাকে দীপটা দিতে হবে। শাস্ত্র যুক্তি এত সুন্দর দেখিয়ে দিয়েছে, একবারে বিজ্ঞানের মতো যুক্তি দেখিয়ে দিয়েছে কি, যে আপনারা কেমনভাবে ভজন করবেন, কেমনভাবে সাধন করবেন। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে যেন মন্দির পরিক্রমা করতে পারেন। আর একটা কথা আপনাদের বলে যায়, ছোট ছোট বাচ্চাগুলোকে সকালবেলায় স্নান করবেন মায়েরা। আর স্নান করানোর পর, খুব সকালে স্নান করানোর দরকার নেই, সকালে ঘুম থেকে উঠবে, মুখ ধুয়ে নেবে, আপনার কর্তব্য থাকবে কি, ছোট থেকে শেখাবেন। কি শেখাবেন? যা বাবা মন্দিরে প্রণাম করে আয়, তো দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। যদি ছোট থেকে প্রণাম শেখাবেন, আপনার বাচ্চা বড়তে কৃষ্ণ ভক্ত হবে। যারা ইস্কন মন্দিরে গেছেন মায়াপুর, শিল প্রভুপাদের কথা সবাই শুনেছেন, জোরে বলুন হা না না। ওই শিল প্রভুপাদ ছিল কোথাকার ছেলে জানেন? এই কলকাতা ছেলে ছিল। তো কলকাতায় যখন ছোট্ট বাচ্চা ছিল, এরকম বাচ্চা, তখন তার বাবা চাকরি করতো, 10টায় অফিস যেত, সকাল 7টা থেকে 9টা পর্যন্ত দরজায় দাঁড়িয়ে থাকতো। আর কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলে বলতো, একবার আসুন, ও বাবাজি, ও বাবাজি, এই যে ও বাবাজি। বাবাজি একবার এইদিকে আসুন, একবার এইদিকে আসুন। যখন বারবার ডাকছে বাবাজি এইদিকে আসুন, এইদিকে আসুন, তখন সঙ্গে সঙ্গে বলছে কি বলছেন বলবেন তো, একবার আসুন না। যেই না বাবাজি আসতেন, ছেলেকে বলতো একবার পেন্নাম কর, পেন্নাম কর। শেষে বলতো আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলুন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। ওই জন্য বলে রাখি মা, রাস্তা দিয়ে পেরোবেন, কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলেই সঙ্গে সঙ্গে প্রণাম করবেন, দেরি করবেন না। যদি দেখবেন কীর্তনের দল শ্রীফল দেখলেই প্রণাম করবেন। আপনারা সবাই নিবেদন রইল, ছোট বাচ্চা সাধুগুরু বৈষ্ণব দেখলেই বলবেন একবার মাথায় হাত দিয়ে দিন, একবার মাথায় হাত দিয়ে দিন। বৈষ্ণবের হাত যদি ভক্তের মাথায় পড়ে, ভক্তের হাত যদি বাচ্চার মাথায় পড়ে, সেই বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। আপনারা এত কিছু করছেন কেজি 1 কেজি 2, কিন্তু লক্ষ্য করুন আপনার বাচ্চাকে কিন্তু ভক্তের আশীর্বাদ দিতে হবে, নইলে কি হবে বলুন তো? যদি আচ্ছা এদিকে দিকে বৈষ্ণবের আশীর্বাদ ছেলেকে যদি না দেন কি হবে বলুন তো? কেজি 1 কেজি 2তে ছেলে পড়তে যায়। লক্ষ্য করুন মায়েরা, এক জায়গাতে গান করতে গেছি, কারো বাড়িতে বাসা, সে বলছে প্রদীপবাবু আমার ছেলের আজকে পরীক্ষা, আপনাদের দলটা আমি রেখেছি, দেখবেন যেন কোনো ফোন টোন করবেন না, চিৎকার করবেন না, আমার ছেলের সকালে পরীক্ষা 10টার সময়। আমি জানলা থেকে দেখলাম ছেলে কেমন পড়ছে, দেখছে দিব্যি মোবাইলে গেম খেলছে।
আর ওর মা আমরা আলু ভাজা বেগুন ভাজা করছে, ছেলে আমরা পরীক্ষা দিতে যাবে, ও আমরা গেম খেলছে। তারপর কি করেছে দেখুন, তারপর মাগুলো সব গেছে, বিরাট বড় একটা ত্রিপল টাঙিয়ে বসে আছে গরমকালের দিনে, ছেলে ফ্যানের নিচে পরীক্ষা দিচ্ছে। ছেলে পড়াশোনা করে পাস করলো, কলেজ থেকে বেরিয়ে যখন চলে গেল তখন ডবল হয়ে বেরিয়ে চলে গেল। না না, এরকম করবেন না, ছেলে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, তার জন্য হাত তুলে সবাই মিলে একসঙ্গে হাত তুলে গান। মায়েরা প্রাত হোনে সে যমুনা में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातः से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तो ये प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तत्पर से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा राम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा राम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा राम, तेरी पूर्ण होगी শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমি আপনাদের জানাতে চাই, আপনারা যারা কীর্তন শুনতে বসছেন, আমার জননীদের কাছে নিবেদন রইল, আপনারা মাথার কাপড়টা দিয়ে বাবু হয়ে বসুন। যার ঘটনা শুনবেন আজকে, শুনলে চমকে যাবেন ঘটনাটা কি। আজকে আমি দক্ষিণ 24 পরগনায় থাকবো না, আজকে আমি বীরভূমে থাকবো না, আজকে আমি নদিয়াতে থাকবো না, আজ আমি বাঁকুড়াতে থাকবো না, আজ থাকবো আপনাদের পাশের জেলায়। কোথায় বলুন তো? মেদিনীপুরের খড়গপুর রেল স্টেশনের পাশে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। আমার পরিষ্কার মনে আছে, আপনাদের কাছে গত বছর আমি নাড়ু খাবার গল্প করে গেছিলাম, জোরে বলুন হ্যাঁ না? বাচ্চাদের নাড়ু প্রসাদের। আজকে কিন্তু আমার একটা বাচ্চা জন্ম নেবে মায়েরা, খড়গপুর রেল স্টেশনের কাছে গ্রামটার নাম কি বললাম জোরে বলুন? ধারেন্দা গ্রাম। জোরে বলুন কি নাম বললাম? বাহ বাহ, এখানে সবচাইতে ভালো লাগছে, আমার এখানে সবচাইতে ভালো লাগছে, কম বয়সে ছেলেরা কীর্তন শুনছে, মায়েদেরকে কাপড় নিতে বললাম, ওরাও কিন্তু জামাটা মাঝে মাঝে তুলেছে। না না, দরকার আছে, একবারে দরকার আছে। ওরা জানে টেলিভিশনে আস্থা চ্যানেল, সংস্কার চ্যানেলে যখন কোনো ভক্তের কথা হয় না, দেখবেন পুরুষ কি নারী সবাই মাথায় একটু কাপড় দিয়ে থাকে। না, লোককে হাসানোর জন্য নয়, নিজের বিবেককে প্রশ্ন করবেন, আমি লোক হাসার জন্য করছি না আমি সত্যি ভক্তি ভরে করছি। কোনো মাকে দেখছি তার বাচ্চার কপালে, তার মেয়ের কপালে, তার মেয়ের ওপর একটা চাদর দিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? এগুলো ভক্তিমান পুত্র তৈরি করার জন্য। বাচ্চাদের শব্দ বন্ধ করুন, যে যেখানে বসে আছেন। ধারেন্দা গ্রামে দুজন ভক্ত ছিল, স্বামী স্ত্রী। স্বামীর নাম ছিল কি? কৃষ্ণ মণ্ডল। জোরে বলুন কি নাম বললাম? একটু জোরে বলুন। স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। দেখুন মায়েরা, আপনাদের বাড়িতে যদি কারো নাম কৃষ্ণ থাকে, সবচাইতে কিন্তু ভালো হয়। এইদিকে এইদিকে এইদিকে, আপনাদের বাড়িতে যদি কারো নাম কৃষ্ণ থাকে, বিষ্ণু থাকে, নারায়ণ থাকে, সবচাইতে ভালো হয়। কেন? ছেলের নাম কৃষ্ণ, দিনের মাথায় 15 বার কৃষ্ণকে ডাকছেন। কৃষ্ণ খেয়ে নে, কৃষ্ণ স্কুলে যা, কৃষ্ণ খেলা কর, কৃষ্ণ ঘুমিয়ে পড়। 15 বারের মধ্যে 2-4 বার গাল দেবেন, কিন্তু 10-12 বার তো প্রেম সে ডাকবেন, আপনার কৃষ্ণ নামে ডাকা হয়ে যাবে। অজামিল সবাই জানেন, ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। নর্দমায় পড়ে গিয়েছিল, নারায়ণ বলে রেখেছিল। তার জায়গা কোথায় হয়েছিল? একবারে ভগবানের চরণতলে। সবার কাছে নিবেদন রইল, আস্তে আস্তে ছেলের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ রাখবেন, লাভ আছে। মেয়ের নাম বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া নাম রাখবেন, লাভ আছে। কিন্তু আজকালকার যুগে সিরিয়াল দেখে নাম রাখছে, এই জন্য সিরিয়ালে নাম লেখাচ্ছে। এইদিকে এইদিকে এইদিকে, আচ্ছা, সিরিয়ালে নাম লেখাচ্ছে। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আপনারা সবাই জানেন 144 বছর পরে হিন্দুদের একটি মেলা হচ্ছে। এই মেলাটার নাম কি? জোরে বলুন। কুম্ভ মেলা নয়? হ্যাঁ, আমার মায়েরা কিন্তু খুব সুন্দর উত্তর দিয়েছে। কি?
144 বছর পরে হচ্ছে মহাকুম্ভ মেলা। আচ্ছা, 6 বছর পর পর যে মেলা হয় ওই মেলাটার নাম হচ্ছে অর্ধ, বাবা এখানে খুব গল্প করে দেবো, একবারে নয়, যাও এদিকে। 6 বছর পর পর যে মেলা হয় ওই মেলাটার নাম কি? অর্ধ কুম্ভ মেলা। আর 12 বছর পর পর যে মেলা হয় ওটার নাম কি? পূর্ণ কুম্ভ মেলা। 144 বছর পর যে মেলাটা হচ্ছে এটার নাম পূর্ণ কুম্ভ মহাকুম্ভ মেলা। যদি আপনারা গেছেন, কেউ কেউ গেছেন কি হাত তুলবেন? আচ্ছা, কেউ কেউ গেছেন? এবার গেছেন এবছর? কেউ বেশ যেতে পারেন নাই, একজন ভাই আমাদের গেছে, হাত তুলেছে। কিন্তু বলে হ্যাঁ, মাও গেছেন। আচ্ছা বলি, যারা ফিরে এসছেন ভাগ্যবান ভাগ্যবতী আপনারা। 144 বছর হবে মানে পরবর্তী প্রজন্ম পর্যন্ত দেখতে পারবে না, আপনারা শুনতে পেলেন, এটা হচ্ছে সবচাইতে ভাগ্যের ব্যাপার। তবে যদি কুম্ভ মেলায় কেউ যান মহাকুম্ভতে আগামীতে, বা আপনার পাশে যদি কেউ যায়, তাকে 3টে জিনিস আনার জন্য অনুরোধ করবেন। শাস্ত্র অনুযায়ী বলে যায়, যদি শোনেন কেউ বলছে মাঘী পূর্ণিমার সময় একটা স্নান, আবার দেখবেন 13ই ফাল্গুন শিবরাত্রির দিন একটা স্নান আছে না? 6টা স্নানের মধ্যে শাহী স্নান, সবাই লক্ষ্য করুন। যদি কেউ যায় আপনার এলাকায় বা আপনার আত্মীয় স্বজন যায়, 3টে জিনিস আনতে বলবেন। কি কি? একটা হচ্ছে মহাকুম্ভের জল, প্রয়াগ তীর্থের সঙ্গম স্থলের জল, গঙ্গা যমুনা সরস্বতীর জল আনতে বলবেন। 2 কি? ওখানে দেখবেন কত নাগা সাধু নিজের পোশাক ছেড়ে দিয়ে হরিনাম করতে করতে পাগলের মতো যাচ্ছে। হিন্দু সনাতন ধর্মের সাধু দেখলে আপনাদের একটু মনে মনে জাগবে যে তারা কি করলো, আমরা কি করলাম। কুম্ভ মেলায় দেখবেন মায়ের একটা জিনিস কিনবেন, কি কিনতে বলবেন? একটা করে শিবলিঙ্গ। আর 2, 3 কি আপনারা করবেন? কি সাধুগুরু বৈষ্ণব যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তার চরণধুলি কাগজে করে মুড়ে বাড়ি নিয়ে আসবেন। আমাদের সনাতন ধর্ম কত গুরুত্বপূর্ণ আপনি তাকাবেন। সাধুগুলোকে দেখতে পাচ্ছি, একটা সাধু সারা জীবন বিছানায় শুই না, কাঁটার ওপরে শুয়ে থাকে। কি বললাম? কাঁটার ওপরে শুয়ে থাকে। একটা সাধুকে দেখলাম ইউটিউবের মাধ্যমে, কি দেখলাম? কড়াইয়ের মধ্যে গরম জল টকবক টকবক করে ফুটছে, আর সাধু বাবা গরম জলে চুপচাপ শুয়ে আছে। আমরা গরম জলে আঙুল দিলে করে আমরা আঙুলটা সরিয়ে নিই, আর গরম জলে শুয়ে শুয়ে দিব্যি গরম জল ফুটছে, আর সাধু বাবা শুয়ে আছে। আর এক জায়গায় দেখতে পেলাম একজন সাধু বাবা অগ্নি স্নান করছে, মানে দাও দাও করে আগুন জ্বলছে, আর আগুনের মাঝে শুয়ে আছে। কি সাধনা করেছে দেখুন। আমরা তো ঘুমিয়ে আছি, 3 ঘন্টার কীর্তন শুনতেছে, কত রকম করছি, কিন্তু দেখুন ওরা দিনের পর দিন বছরের পর বছর পাহাড়ের গর্তের মধ্যে গুহার মধ্যে সমস্ত আত্মীয় স্বজনকে ত্যাগ করে ভগবানের জন্য ধ্যান করছে। আমাদের জানা দরকার আমরা 3 ঘন্টার কীর্তন শুনবো যেন ভক্তি ভরে শুনতে পারি, এটা আপনারা মাথায় রাখবেন। আচ্ছা এদিকে বলি মায়েরা, মহাকুম্ভ মেলা যে হচ্ছে, কুম্ভ মেলা কিন্তু 4 জায়গাতে হয়। কোথায় কোথায় আগে আপনাদের বলে দিই, মন দিয়ে শুনবেন। কুম্ভ মেলা 4 জায়গা কেন না? অমৃতের কলসি স্বর্গ থেকে যখন আনা হয়েছিল, দেবতা আর অসুরের মধ্যে মারামারি চলছিল। ওরা বলছে আমি নেব, ওরা বলছে আমি নেব। এই মারামারি করতে করতে 4 জায়গাতে 4 ফোঁটা অমৃত পড়ে গিয়েছিল। আর সেই অমৃত যে 4 জায়গায় পড়েছিল, এক জায়গাতে হলো হরিদ্বার, একটা নাসিক, হ্যাঁ হরিদ্বার নাসিক, আর কোথায়? উজ্জয়িনী, আর একটা হচ্ছে প্রয়াগ। যেখানে এখন মেলা হচ্ছে সেটা প্রয়াগের মেলা। আপনারা কুম্ভ মেলাতে যেতে পারলেন না, ইউটিউবের মাধ্যমে কুম্ভ মেলা দেখবেন, টিভি সিরিয়ালে দেখবেন, কিন্তু মহাকুম্ভকে একবার প্রণাম করবেন এবং প্রণাম করে বলবেন, প্রভু পরবর্তী ক্ষেত্রে আবার যদি মানুষ কুলে জন্ম হয়, আমি আমার মনের ইচ্ছা পূরণ করবার চেষ্টা করব। জোরে বলুন মহাকুম্ভ মেলা কি, মহাকুম্ভ মেলা কি, মহাকুম্ভ মেলা কি। হরে কৃষ্ণ কৃষ্ণ